জি ভাইয়া, মোটামুটি -09 BH09.shoptalk.com এই নামে আপনাদের একটা প্র্যাকটিস হবে আর কি। এর জন্য আমি একটা ওয়েবসাইট বানাই ফেলতেছি, ওইটা আমি একটু ইনস্টল করে ফেলি আপনাদের সাথে। হচ্ছে ব্যাস 8 এর জন্য, ব্যাচ 09 এর জন্য আপনাদের হচ্ছে পাসওয়ার্ড। আচ্ছা, আমি এখন স্ক্রিন শেয়ার করতেছি, একটা মিনিট। জীবন ভাই আমারটা এখন দিবেন? হ্যাঁ, আপনাদের দিচ্ছি, দাঁড়ান। জান্নাতুল ফেরদাউস না? জি। জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল ফেরদাউস, দাঁড়ান। শুরু ওটা পাইছেন না? এরপর হচ্ছে জান্নাতুল, আমি কালকে আসলে জ্বর থাকার জন্য আমি এভাবে করতে পারিনি, কাজ করতে পারিনি তেমন। জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল ফেরদাউস ডট কম, জান্নাতুল ফেরদাউস ডট কম কোথায় কোথায়? আর কেউ উনি ছাড়া? জান্নাতুল ফেরদাউস, ওকে। জানাতে আপনি আমাকে একটু টেক্সট করেন তো, আপনাকে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপে। হ্যাঁ, আপনার হচ্ছে ইউজার হচ্ছে অ্যাডমিন, পাসওয়ার্ড হচ্ছে এটা। পেয়েছেন? ক্লাস কি রেকর্ড হচ্ছে? আচ্ছা, এই ড্যাশবোর্ডটা সবার আসছে কিনা সবাই একটু লগইন করেন আপনাদের ওয়েবসাইট গুলো। এই ড্যাশবোর্ডটা সবার আসছে কিনা, সবাই এটা পাচ্ছেন কিনা একটু দেখেন। জি ভাই আসছে। আসছে, ওকে। আসলে একটু, সবার কি আসছে?
সবাই যে কাজটা করে ফেলেন, সবার আগে ডেমো যদি পোস্ট আছে সব পোস্টগুলো ডিলিট করে ফেলেন। কালকে যেটা বলছিলাম সেম কথা। এই যে হ্যালো ওয়ার্ল্ড দেখেন, এটা আছে, ট্রাস্ট করে ফেলেন। তারপরে ট্রাস্ট ফাইলটা এখান থেকে কাটতে পারেন, যে ট্রাস্টে ক্লিক করলে এই যে দেখেন ডিলিট পার্মানেন্টলি। এই যে আমি পোস্ট গুলো কাটলাম সবগুলো। এরপর আমি পেজে যাচ্ছি, পেজ, অল পেজেস। এই যে প্রাইভেসি পলিসি, স্যাম্পল পেজ, এই দুটো একসাথে, অথবা এই যে বাল্ক অ্যাকশনে ক্লিক করে মুভ টু ট্রাশ। এরপর হচ্ছে অ্যাপ্লাই। এবার ট্রাশ ফাইলে গিয়ে ডিলিট পার্মানেন্টলি সিলেক্ট করেন, অ্যাপ্লাই। আচ্ছা, এরপর হচ্ছে প্লাগইন। তাহলে পোস্ট ডিলিট করলাম, পেজ ডিলিট করলাম, প্লাগইন আসি। প্লাগইনের এখানে ক্লিক, মাউস নিয়ে আসলে অল প্লাগইন, ইনস্টল প্লাগইন, এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করেন, সবগুলো সিলেক্ট হবে। বাল্ক অ্যাকশন, এখানে ক্লিক করে ডিএক্টিভ, আগে সবগুলো ডিএক্টিভ করে নেন, ডিএক্টিভ করে অ্যাপ্লাই। এখন আবার এখানে সিলেক্ট করেন, বাল্ক অ্যাকশনে ক্লিক করে ডিলিট, অ্যাপ্লাই, সবগুলো ডিলিট হয়ে গেল। এতটুকু সবাই করে ফেলেন আগে। করে ফেলছেন এতটুকু সবাই? ভাইয়া আমি যে ঢুকতে পারতেছি না, ইওর বলেন বলেন। কানেকশন ইজ নট প্রাইভেট লেখা আসতেছে। কোথায়? কার ওয়েবসাইটে? আমারটাতে ভাইয়া। একটু স্ক্রিন শেয়ার করেন তো ভাই। আচ্ছা ভাইয়া দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে। আপনাকে আমি লিংক দিয়েছি না আপনার জি ভাই, ওটা ওয়েবসাইটের, থেকেই কপি করে হ্যাঁ নিয়েছি। .com/ এই তো, এইটাই অবস্থা ভাইয়া। আচ্ছা, ওই অ্যাডভান্সে যান দেখি, অ্যাডভান্সে ক্লিক করেন, নিচে আসেন। এতটুকু আসে ভাইয়া। নিচে একটা দেখায় না? না না, ওইটা আসতেছে না। ওই যে প্রোটেক্ট, ওইটা তো পাইতেছি না, তার জন্য তো আপনাকে বললাম। আচ্ছা, আপনার ওয়েবসাইটের সামনে আপনি করেন তো এইচটিটিপিএস দেখি, এইচটিটিপিএস দেন দেখি উপরে সামনে, মাহবুবুর রহমানের সামনে এইচটিটিপিএস দেন। আপনার কি ব্রাউজার, এটা ক্রোম ব্রাউজার? জি ভাইয়া। এইচটিটিপিএস, হ্যাঁ ক্লিক করেন দেখি। শুধু ওয়েবসাইটটা জানেন নাকি ডাব্লিউপি অ্যাডমিন ছাড়া? জি ভাইয়া, কথাটা বুঝিনি শুধু ভাই ওয়েবসাইটে আপনার। ডাব্লিউপি অ্যাডমিন ছাড়া, শুধু ওয়েবসাইটে লগইন করেন, শুধু ওয়েবসাইটে লগইন করেন ডাব্লিউপি অ্যাডমিন ছাড়া। হ্যাঁ তারপরে তো ভাইয়া কি সমস্যা? ভাইয়া এটা এসএসএল সার্টিফিকেটের সমস্যা। হ্যাঁ, এটা এসএসএল সার্টিফিকেটের জন্যই হচ্ছে, প্রবলেম করতেছে। আচ্ছা, আমি আপনার ওয়েবসাইটটা একটু আমাকে দেন তো মাহবুব ভাই। আপনার কি এসএসএলটা অ্যাক্টিভ হয়নি এখনো? তো ভাইয়া আপনার দেখেন, ওয়েবসাইটটা আমাকে মেসেজ এখানে দেন, মেসেজ দিব নাকি চ্যাট ভাইয়া? বক্সে একটু দেন। আচ্ছা, চ্যাট বক্সে দেন, দিলেই হলো, যে ওয়েবসাইটের নামটা দেন। ইমন ভাই, ওই যে মেসেজে তো আছে হ্যালো ওয়ার্ল্ড, এটা কি ডিলিট করব? হ্যাঁ হ্যাঁ, ডিলিট করে ফেলেন। মানে মেসেজ, পেজ, তারপর আরেকটা যে আছে প্লাগইনে যে তিনটা আছে, আপনি যে একটু আগে করলেন, এগুলো সব ডিলিট করে দিব?
হ্যাঁ, সব ডিলিট করে দেন। ডেমো যা আছে বাই ডিফল্ট সব ডিলিট করে দেন। ভাই আমি স্ক্রিন শেয়ার অফ করে প্রত্যেকে দিই। করে আমার সাথে যদি ক্লাস করেন, জি স্ক্রিন শেয়ার অফ করে দেন। আমি হ্যাঁ, সব বাই ডিফল্ট যা আছে সব ডিলিট করে দেন। ওকে আর সবাই সবাই একসাথে করেন কাজ। ওইটা ভাই আমি গতকালই করে দিয়েছিলাম, আপনার ওই যে দেখা দিয়েছিলেন ফার্স্টে, কিন্তু এখন তো ঢুকতেই পারতেছি না আজকে। আচ্ছা দাঁড়ান, সমস্যা হয়েছে কোন একটা জায়গায়, তো দেখতে হবে। আচ্ছা ভাই, আপনার ওয়েবসাইটের নাম কি দিয়েছেন আপনি? মাহবুব রহমান আপনার মহিন। নাম শেষে জি জি আপনার আমার। নামের শেষে বিডি ছিল না? না না আপনার বিডিস। নামের শেষে বিডি ছিল ভাই। আমি বলি আপনার নামটা ফাঁকা ছিল না, পরে আমি এটার সাথে বিডি যোগ করে কিনেছি, বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা ভাই, এটা তো আমি জানি না ভাই। হ্যাঁ, আমি ভুলে গেছি। আপনার নামটা অ্যাভেলেবল ছিল না, আপনি এটার সাথে বিডি দেন। আচ্ছা আচ্ছা দেখতেছি ভাই। বিডি.কম ভাইয়া। হ্যাঁ, না না, আপনার রহিমের পরে ওই এম এর পরে বিডি হবে, এরপর .com। আচ্ছা ভাই। না, আমি চেক করতেছি তারপর আপনার ওয়েবসাইটটা। তারপরে ভাইয়া গতকাল তো এইতেই ঢুকলো ভাইয়া, আপনি যে দিয়েছিলেন না ওইটাতেই ঢুকলো। দাঁড়ান, আমি চেক করতেছি আপনার ওয়েবসাইটটা। আপনি গতকালকে দিয়েছি না, ওই ওই আপনার ওই হোয়াটসঅ্যাপ থেকে আমাকে একটু টেক্সট করেন তো, আপনাকে কি দিয়েছি জি ভাইয়া, টেক্সট হাই করেন। লিখে পাঠাইছি ভাইয়া দেখেন। আচ্ছা, পাঠানো আমার কাছে এখনো আসেনি। আচ্ছা, আমি আপনাকে দিয়েছি হচ্ছে, আচ্ছা না না, আপনারটা তো ঠিকই আছে, বিডিডি তো নাই। জি এই ভাইয়া। তো। এরপর অ্যাডভান্স প্রসিড টু আনসেট মোড। আচ্ছা, আমার কাছে কিন্তু এটা আছে। তার আগে আমি একটু দেখি যে আপনার এসএসএলটা অ্যাক্টিভ হয়নি কেন এখনো। অ্যাক্টিভ করেই তো আমি সবগুলো করছি। দেখতে আহ আপনার কি মাহবুবুর রহমান? না, আপনার নাম তো অন্যটা। জি ভাইয়া মাহবুব রহমান। হ্যাঁ, একই নামের মতো দুইজন আছে তো, একটা হচ্ছে মাহবুব আমার মাহবুব ভাইয়া MAHA হ্যাঁ, মাহবুব। এরপর রহমান হচ্ছে মহিন। মহিন। আছে। আর এটা যেটা কাজ দেখতেছি যেটা হচ্ছে মাহবুব রহমান মহিন। না, এটা হচ্ছে মাহবুবুর রহমান, এটা আলাদা। আপনার এসএসএল তো অ্যাক্টিভ আছে, তাহলে এইচটিপিসি রিডাইরেক্টটা অন করে নিই। আচ্ছা, দেখি অন করে দিই সবগুলাই।
মাহবুর ভাই, আপনার ওয়েবসাইটটা আমি একবার ডিলিট করে আবার করতেছি, দাঁড়ান। আচ্ছা ভাই, সমস্যা নেই, করেন। আচ্ছা, ওই যে টেকনিক্যাল সমস্যা, ওটা একটু ঠিক করতে সময় লাগবে। মাহবুব ভাই, আপনি একটু ওয়েট করেন তাহলে, আমি আপনাদের ক্লাস শেষে করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা ভাই, সমস্যা নেই, করেন। সবার ক্লাস আছে, ওইটা করতে আচ্ছা, গেলে আপনি এখন লেট কন্টিনিউ হবে করেন, একটু। ভাই, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। তো আমরা ক্লাস কন্টিনিউ করে ওটা আমি পরে ঠিক করে দিচ্ছি। দেখেন, এরপর এই কাজটা সবার কমপ্লিট, এই তো। এরপরে সেকেন্ড টপিকটা হচ্ছে আমাদের একটা থিম ইনস্টল করতে হবে। তো আমি আপনাদেরকে প্রিমিয়াম থিম এবং ফ্রি থিমের কথা বলছি। আপনাদের যেটা ভালো লাগে, যদি মনে হয় যে আপনার প্রিমিয়াম থিম আপনি ইউজ করবেন তাহলে করতে পারেন, যদি মনে করেন না ফ্রি থিম ইউজ করবেন করবেন, সমস্যা নেই। তো আমরা প্রিমিয়াম থিমটা ইউজ করব। একই থিমের আপনারা ফ্রিটা ইউজ করে দেখতে পারেন, কতটুকু অপশন পান পান না আমি জানি না, শিওর না। বাট আমি ফ্রিটা প্রিমিয়ামটা করে দেখাচ্ছি আপনাদের। পাসওয়ার্ডটা নেই আমাদের, 9 এর পাসওয়ার্ড হচ্ছে এটা। এটা পাসওয়ার্ড দিয়ে কোনো লাভ নেই, ডেমো পাসওয়ার্ড। আচ্ছা, আমি কি করলাম, অ্যাপিয়ারেন্সে আপনি থিমের অপশন পাবেন, যে অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্সের ভিতর থিম। আমি থিমে আসছি। এখন আমি যে অ্যাড নিউ থিম, এই যে অ্যাড নিউ ক্লিক করলাম। আপনারা এখান থেকে, আমরা অ্যাস্ট্রা থিমের প্রিমিয়াম ভার্সনটা ইউজ করব, প্রো অ্যাস্ট্রাটা। আপনাদের এখানে থিম সম্পর্কে বলছিলাম। জি ভাই, অ্যাড করা দেখাইছিলেন তো, থিম তারপরে প্লাগইন, এটা দেখাইছিলেন কথা বলতে। হ্যাঁ, যাই হোক, আজকে যেহেতু আমরা আপনাদের এই যে ব্যাচ 09.software, এটা আপনাদের প্র্যাকটিস ওয়েবসাইট হবে, মানে আমি দেখাবো এটাতে, আপনারা আপনাদের ওয়েবসাইটে প্র্যাকটিস করবেন। তো সেই জন্য আমি এবার নতুন করে এটাতে করে দেখালাম। আমি এখন থিমটা এখানে অ্যাক্টিভ করে ফেলছি। ঠিক আছে, এখানে থিমটা আমরা অ্যাক্টিভ করে ফেলছি। এখন আমাদেরকে এটা কাস্টমাইজ করতে হবে। এই কাস্টমাইজটা হচ্ছে আপনাকে ফ্রিতে কিছু, মানে অল্প কিছু কাস্টমাইজ করতে দেবে, আর প্রিমিয়ামে আপনি ফুল কাস্টমাইজ করতে পারবেন। তো আমরা প্রিমিয়ামটা একটু করি। আর প্রিমিয়ামের এক্সট্রা কি কি ফিচার পাবেন আমি বলে দিচ্ছি আপনাদের। আহ, মেয়ের ফাঁকে একটু লাইসেন্সটা কপি করে জাস্ট লাইসেন্সটা নিয়ে আসি। ততক্ষণ আপনারা একটু 10 সেকেন্ডের জন্য স্টপ থাক। আচ্ছা, এখন দেখা যাচ্ছে আমার স্ক্রিন না আবার? স্ক্রিন কি দেখতে পারতেছেন? না ভাইয়া। আচ্ছা, স্ক্রিন দেখাচ্ছি, তো শেয়ার করলাম মাত্র, কেটে গেল কেমনি? অনেক দ্রুত কাজ করতে গিয়ে স্টপ শেয়ারিং এ ক্লিক করছে। খেয়াল করা যাচ্ছে আমার স্ক্রিন কি এখন দেখা যাচ্ছে? জি ভাইয়া। আচ্ছা, তো
আমরা যদি আমি আপনাদের কালকে এই যে এদের টেমপ্লেট গুলো দেখাচ্ছিলাম, এটা কালকে ক্লাসে দেখাইছি, আমি মনে নেই। এদের যে প্রিবিল করা টেমপ্লেট গুলো আপনাদের দেখাইছি কালকে। জি ভাইয়া দেখাইছিলেন ওই যে এজেন্সির গুলা যেগুলো ওইগুলো যে কেনা যায় না এগুলো দেখাইছিলেন। হ্যাঁ, ওগুলো ছাড়া বাকিগুলো সবগুলো নিতে পারবেন। ঠিক আছে, তো আপনারা জাস্ট এক নজরে দেখান, এখানে অনেকগুলো থিম আছে। তো প্রিমিয়াম আপনারা এই থিম গুলা নিজেরাই একটা ডেমো থিমে ইম্পোর্ট করতে পারবেন। এই যে স্টার টেমপ্লেট, দাঁড়ান একটু দাঁড়ান, এই যে এরকম যে কোনো একটা থিম আপনারা নিতে পারবেন। তো আমি আজকে বাই ডিফল্ট একটা থিম আপনাদের এখান থেকে ইম্পোর্ট করে দেখাবো। দেখেন এক ক্লিকে কিভাবে একটা ওয়েবসাইট আপনি বানাতে পারবেন, একদম এক ক্লিকেই। তো দেখেন আমি এটা একটু ইনস্টল করে নিচ্ছি, সবাই মিউট করেন। আমি যে এই ডেমো থিম গুলো নেওয়ার জন্য এটা ই করে নিচ্ছি। স্যার আমারটা তো ওপেন হচ্ছে না। কেন ওপেন হচ্ছে না? স্যার লিংকে গেলেই তো ওপেন হয়ে যাবে না অটোমেটিক। না, আমি যে লিঙ্কটা দিয়েছি সেটা লিঙ্ক আসার পর আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড চাবে। ইউজারের জায়গায় অ্যাডমিন জানার পাসওয়ার্ড জায়গায় আপনার যে পাসওয়ার্ডটা দিয়েছি সেটা বসান। ঠিক আছে। এই দেখেন আমরা এখন এই যে কোথায় গেলাম, এই দেখেন আমরা এখন যে কোনো একটা থিম আমরা এখান থেকে ইম্পোর্ট করতে পারি আমাদের ওয়েবসাইট। এখন আমাদের ওয়েবসাইট দেখতে কেমন সেটা আগে দেখি। এখন আমাদের ওয়েবসাইট দেখতে কেমন? আমার ওয়েবসাইট দেখতে কেমন? এরকম ফাঁকা কিছু আছে? কিছু নেই। তো আমরা দুইভাবেই শিখবো, একটা টেমপ্লেট কিংবা ইম্পোর্ট করে একটা ওয়েবসাইট কিভাবে বানাতে হয় বা কাস্টমাইজ করতে হয় সেটা শিখবো। এরপর এখন ফাঁকা পেজের উপর কিভাবে ওয়েবসাইট ডিজাইন করতে হয় সেটা শিখবো। তো আমি আগে টেমপ্লেটটা আপলোড করে আপনাদেরকে দেখাই। এই সাইটটা আপনাকে দেখাচ্ছি, র্যান্ডমলি একটা নিলাম। এই ওয়েবসাইটটা আমরা হচ্ছে এডিটিং করে দেখবো যে এখানে কি পরিমাণ কি আছে না আছে একটু দেখি। তো দেখেন এটা ইম্পোর্ট করার জন্য আপনাকে খুব বেশি কিছু করতে হবে না। এটা দেখতে কেমন সাইটটা একটু দেখে নিই প্রিভিউটা। আমরা এখান থেকে এটা ওয়েবসাইটের প্রিভিউ দেখতে পারবো। ওয়েবসাইটটা দেখতে এরকম ফুললি এরকম একটা রুফ। আমাদের দেশে রুফিং সার্ভিস খুব একটা চলে না, এই যে এটা কাউন্টার দিছে একটা। এই সাইটটা দেখতে এরকম, এরকম দেখতে হবে। এই ফুল সাইটটা আপনি চাইলে এক ক্লিকে আপনার ওয়েবসাইটে ইম্পোর্ট করতে পারেন। দেখেন আমার এখানে কিছু নাই এখন। তো আমরা এই সাইটে ইম্পোর্ট করে দেখেন, ইম্পোর্ট আপনি চাইলে একটা পেজ ইম্পোর্ট করতে পারেন এখানে, আর ফুলটাও করতে পারেন। তো আমরা ফুলটাই চাচ্ছি। এই যে ইম্পোর্ট কমপ্লিট সাইট ক্লিক করলাম। এখন এখানে যা যা আছে দিবেন। প্রিভিয়াসলি কোনো আমার থিম নাই, তো প্রিভিয়াসলি কোনো ইম্পোর্টেড সাইট নাই, করে দেওয়া লাগবে না। মোটামুটি ফার্স্ট টাইম যেহেতু আমরা ইম্পোর্ট করলাম, সময় দেন, দেখেন ফুল সাইটটা ইম্পোর্ট হবে এখানে। কি ওয়েট করেছে না, এই আমাদের সাইটের অবস্থা এখন, আর আমাদের এখানে ইম্পোর্ট হচ্ছে। আচ্ছা, আমাদের সাইট রেডি। দেখেন আমাদের সাইটটা এখন দেখতে কেমন হয়। এই আমাদের সাইট এখন আছে, রিলোড করে দেখেন এখন আমাদের সাইট দেখতে কেমন আছে। এই দেখেন আমাদের সাইটটা আমরা রিলোড করলাম, আমাদের ফুল জিনিস চলে আসছে এখানে। দেখেন কি কঠিন হলো না সহজ হলো, দেখেন তো।
এরকম একটা ওয়েবসাইট আপনার ডিজাইন করতে, কোডিং করে করতে 3 মাস সময় লাগবে শিখতে। আপনি এটা দেন অন ক্লিকে একদম আপনার সাইটের মধ্যে, আমাদের এই ডোমেনের মধ্যে এটা আমাদের ওয়েবসাইট চলে আসছে। এতটুকু ক্লিয়ার কিনা আগে বলেন। জি ভাইয়া। সবাই ক্লিয়ার? আচ্ছা, জি ভাইয়া। এখন আমরা এইটা ধরেন এটা তো আপনি ইম্পোর্ট করেন, এখন তো এই লেখাগুলো আপনার হবে না, তাই না? এগুলো তো চেঞ্জ করতে হবে, এই চেঞ্জ করতে হবে, এগুলো চেঞ্জ করতে হবে, এই ইমেজটা আমাকে চেঞ্জ করতে হবে, আমাকে ধরেন এই লেখাগুলো মানে পুরোটা তো আমাকে কাস্টমাইজ করতে হবে। ডিজাইনটা মনে করেন আমার ভালো লাগছে, কিন্তু ভিতরের জিনিসগুলো তো আমাকে চেঞ্জ করতে হবে, তাই না? এটা তো আর বাই ডিফল্ট রাখতে পারবো না আমার। তো তখন আমি কি করবো? তখন কিভাবে এটা কিভাবে কাস্টমাইজ করতে হয় একটু দেখি। দেখেন, এটা কাস্টমাইজ করতে গেলে এখানে একটা পেজ বিল্ডার ইউজ করছে, এটা হচ্ছে এলিমেন্টর। তো এলিমেন্টর নিয়ে আপনি আলাদা করে একটু পড়াশোনা করতে পারেন। এলিমেন্টর লিখে এলিমেন্টর কেমন, এলিমেন্টর প্রাইসিং কেমন। এটা কিন্তু পেইড ভার্সন আছে, কিন্তু আমি তো আপনাদের কিন্তু বলি নাই যেটা পেইড নেন। তো যেটা পেইড সেটা পেইড, যেটা ফ্রিতে কাজ করবে সেটা ফ্রিতে এনাফ। পরে আবার বলে যে ভাই কেনার কথাই বলে এটা সেটা। তো এই দেখেন, এটা হচ্ছে একটা পেজ বিল্ডার। দেখেন এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে আমরা একটা ওয়েবসাইট বানাচ্ছি, এই দেখেন। এবং এর প্রাইসিংটা খুব ভালো, মানে হাই রেঞ্জ। আপনি যদি এই যে ফ্রিতে ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই, কিন্তু একটা সাইডে এক বছরের জন্য $49 দিতে হবে, 3টে সাইডের জন্য $99 দিতে হবে, আর 1000 সাইডের জন্য $199 দিতে হবে। ঠিক আছে, তো আমরা ফ্রিটা ইউজ করবো এটা আমাদের ফ্রিটা আপাতত এনাফ। দেখেন আমরা এই সাইটটা ইম্পোর্ট করে ফেলছি। এখন এই সাইটটা আমরা কিভাবে কাস্টমাইজ করব? এটা হচ্ছে ব্যাকএন্ড প্যানেল, এটা হচ্ছে ওয়েবসাইটের ব্যাকএন্ড প্যানেল। আর আমরা এখন ফ্রন্ট থেকে এই যে ডিজাইনার দ্বারা আমরা এখান থেকে ডিজাইন করতে পারি। দেখেন এডিট উইথ এলিমেন্টর, এখানে ক্লিক করলেই এটা ডিজাইন মানে এটা চেঞ্জ করার অপশনগুলো সব চলে আসবে। দেখেন ভাই আপনি ওয়ার্ডপ্রেস এর এই অ্যাডমিনের ওই জায়গায় একটু জানতে হবে এডিটরে। আচ্ছা, এই যে যেটা স্টার্টার টেমপ্লেটস ভাই, এটা কি শুধুমাত্র আপনার পেইড থিম অ্যাক্টিভ করার পরেই এই অপশনটা আসবে? জি জি জি, পেইড থিমের সাথে এটা দিবে। পেইড থিমের সাথে এটা এক্সট্রা কিছু টেমপ্লেট দিচ্ছে তারা, বুঝতে পেরেছেন? জি, এই এলিমেন্টর নাকি এটাও কি তার ভিতরে ইনক্লুডেড? এখন যেটা অ্যাক্টিভ করলেন না, এলিমেন্টর আলাদা একটা আরেকবার একটু দেখাই দিবেন ভাই মাথার উপর দিয়ে? আমি বলি, হ্যাঁ সেটাই বলতেছি। দেখেন এটা যখন আমরা পেইড প্লাগইনটা যখন করলাম না, ইনপুট করলাম না, এই টুলটা মানে থিমটা আসলে বেসিক্যালি ওটা যখন অ্যাক্টিভ করলাম, তখন ওটার সাথে ওদের ডিজাইন করা একটা আমাদের অনেকগুলো ওয়েবসাইট দেখা যায়, যে অনেকগুলো টেমপ্লেট ওয়েবসাইট আছে, এই যে এগুলো। এখন এই ওয়েবসাইট গুলো আমরা এলিমেন্টর দিয়ে ডিজাইন করা যেগুলো সেগুলো আমরা নিচ্ছি। দেখেন এখানে আরো অনেকগুলো পেজ বিল্ডার আছে, এলিমেন্টর আছে, ব্রেভ বিল্ডার আছে, গুটেনবার্গ আছে, পিজলি আছে। তো এইগুলোর তুলনায় এটা মোটামুটি ইজি, মানে এলিমেন্টরটা। এই জন্য আমি এলিমেন্টর দিয়ে যে ওয়েবসাইট গুলো ওদের ডিজাইন করা সেগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি। আর এলিমেন্টরের সাথে ওদের সম্পর্ক নাই, কিন্তু এলিমেন্টর দিয়ে যারা এই মানে আগে আপনার এতে কোনো একজন ডেভেলপার বানায় রাখছে, মানে থিম কোম্পানির যারা, তারাই কিন্তু এই ওয়েবসাইট গুলো বানায় রাখছে। তো তারা এই পেজ বিল্ডারটা ইউজ করে এই ওয়েবসাইট গুলো বানাইছে। দ্যাটস ওয়াই আমি যখন টোটাল টেমপ্লেটটা ইউজ করলাম, ইম্পোর্ট করলাম, তখন তার সাথে ওরা ওদের বাই ডিফল্ট যেগুলো ওরা এই ওয়েবসাইটটা বানাতে ইউজ করছে সবগুলো নিয়ে নিছে। যে ওয়েবসাইট যখন ইম্পোর্ট করতে যাবেন তখন সেই ওয়েবসাইটে সবকিছু নিয়ে নেবে, কারণ যেহেতু আপনি ফুল টেমপ্লেটটা ইউজ করতেছেন, যে যখন ইম্পোর্ট করতেছেন তখন এই টেমপ্লেট করতে ওদের যা যা ইউজ করছে সবগুলো আপনার ওয়েবসাইটে ওরা পার করে দিচ্ছে। দেখেন একটু আগে আমরা সব প্লাগইনগুলো ডিলিট করছিলাম না, এখন দেখেন আমাদের এখানে বেশ কিছু প্লাগইন চলে আসছে। কেন চলে আসছে? ওই যে আমরা থিম যখন টেমপ্লেটটা আমরা নিছি তখন টেমপ্লেটের সাথে দেখেন এই যে এলিমেন্টর আসছে, এলিমেন্টর সাথে হেডার ফুটার ব্লক আসছে, এবার ডাব্লিউপি ফর্ম আসছে, যেহেতু ওদের একটা মানে মানে কন্টাক্ট ফর্ম ছিল সেই জন্য এটাও চলে আসছে। আমি কি বুঝাইতে পেরেছি? জি ভাই, প্লাগইনে যা আছে সব ডিলিট করে দিতে হবে তাই তো? আমি তো করিনি এখন। হ্যাঁ, প্লাগইন আছে সব ডিলিট করে নেন। আর একটা মজার ব্যাপার দেখেন, এই এলিমেন্টর যখন এই ওয়েবসাইটে মানে আমরা যখন এই থিমটা কিনছিলাম তখন এটা ভার্সন ছিল 1.8.7, এখন আপডেট হয়ে 2.7.2 আসছে। তার মানে আমরা এখনো এটা দেখেন আপডেটটা পাচ্ছি। এই জন্য বলছিলাম লাইফ টাইম আপডেট পাবেন এই প্রিমিয়াম থিমটার। নর্মালি
1 বছরের জন্য লাইসেন্স কিনতে পাওয়া যায়। আমাদের লাইফ টাইম লাইসেন্স। আমরা এখন যে নতুন ভার্সনটা পাচ্ছি 2.7.2 স্টার। আর আমরা যখন ওই প্রো ভার্সন থেকে টেমপ্লেট নিয়ে আসলাম, তখন ওদের টেমপ্লেটটা বানাইতে ওই ডেভেলপারের যে এলিমেন্টগুলো ইউজ করতে হচ্ছে সব আমার এখানে ইম্পোর্ট হয়ে আসছে একবারে। টোটাল কন্টেন্ট সহ ইম্পোর্ট হয়ে আসছে। এই জন্য এই যে এক্সট্রা এগুলো কিন্তু আমি করি নাই ইনস্টল। একটু আগে যখন ইম্পোর্ট করলাম তখন এগুলো সব চলে আসছে। বুঝতে পেরেছেন? জি ভাই। জি আচ্ছা, এখন দেখেন, এখন তো একটু আগে বলছিলাম না যে আমাদের তো অনেক কিছু চেঞ্জ করা দরকার। এখন দেখেন এই যে আমার চেঞ্জ করার অপশন চলে আসছে। যখন আমি যে এডিট এলিমেন্টার করছি তখন চলে আসছে। তো আমরা যতটুকু চেঞ্জ করবো ততটুকু আমরা লাইভ দেখবো। আমরা আরেকটা সাইট পেজ খুলি ওয়েবসাইটের জন্য। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের হচ্ছে প্রিভিউ পার্ট, আর এটা আমাদের এডিট পার্ট। দেখেন আমরা এখন এটা দেখেন, আপনি এটা আপনারা একটু বলেন কি লিখবো এখানে। এই দেখেন, যেখানে আপনি যাবেন এখানে যে পেন বাটনে ক্লিক করবেন এটা অপশন চলে আসবে। ধরেন আমি এখানে লিখি উই, এই দেখেন, আর দা টেস্ট ডিজিটাল এজেন্সি মানে এতটুকুই থাকলো, দেখি কেমন হয়। আচ্ছা, ইন বাংলাদেশটা লিখে ফেলি তাহলে এটা। আচ্ছা, এতটুকুই থাক। এই যে আমি কি করলাম, উই আর দ্য বেস্ট ডিজিটাল এজেন্সি। এরপর ধরেন এই যে এখানে এই যে এই বাটনে ক্লিক করেন, এই যে এখানে ক্লিক করলেই এই লেখাগুলো অপশনগুলো চলে আসলো। এই যে দেখেন, এখন আপনি এই লেখাটা চেঞ্জ করে এখন দেন। ধরেন আমরা যে এটা নাম দিয়ে একটা, যে ধরেন এবিসি পেজ ডিজিটাল এই যে লিখলাম। যাই হোক, যতটুকু লিখছি দেন। এটা আমি এখন আবার কপি করি। কপি করলাম, ফুল স্টপ দিয়ে আবার এটা পেস্ট করে দিই। দেখেন, এবার ধরেন আমি আবার ফুল স্টপ দিই, লেখাটা আবার পেস্ট করে দিই। এই যে তাহলে আমি কি করে ফেললাম, এই যে লেখাটা লিখলাম, আমার লেখাগুলো আমি লিখলাম। এখন মনে হচ্ছে যে আপনার এই লেখাটা আপনার চলবে না, আপনার মতো করে আপনাকে লিখতে হবে। এখন আমি লিখতে পারি। দেখেন এই যে এখানে প্রত্যেকটার সামনে মাউস ধরলে এই যে চলে আসবে। দেখেন এই যে পেনের মতো অপশন চলে আসবে। যে এখানে ধরবো, এখানে লেখা থাকবে হচ্ছে, আমি দিলাম এখানে get free audit report। আমি ধরেন আমি এটা অডিট করে দেবো সাইট। এই যে আমি এটা লিখে দিলাম, এই যে বাটন চেঞ্জ হয়ে গেল। কিন্তু আমার হ্যাঁ, কালার টেলার সব চেঞ্জ, হ্যাঁ সবই চেঞ্জ করতে পারবো। অত অ্যাডভান্স আপাতত না যাই, শুধু একটু শিখিয়ে দিলাম। এরপরে এখন এই জায়গায় ক্লিক করলে কোথায় যাবে দেখেন, নর্মালি এখানে ক্লিক করলে কোথাও যাচ্ছে না। দেখেন কোথাও যাচ্ছে না। কিন্তু আমি একটু চেঞ্জ করি। এই জায়গায় যে লিঙ্কের জায়গায় হ্যাশট্যাগ দেওয়া আছে, এটা উঠাই দিয়ে ধরেন আমি আপনাদের ওয়েবসাইটে যে কোনো একটা পেজে অন্য একটা পেজে পাঠাবেন। আপাতত আমি আমার একটা ওয়েবসাইটের কথা দিচ্ছি। ধরেন এখানে যখন যাবে তখন যে রিমন সরকার, আমার ওয়েবসাইটে চলে যাবে। এখানে এটার ব্যাকএন্ডে আমি একটা লিঙ্ক দিলাম। এরপর ভিজিট আওয়ার সার্ভিস। এরপর আমি ধরেন আমার সাইটে যাই, যাওয়া যাচ্ছে। মানে এই যে সার্ভিস, এই সার্ভিসের লিঙ্কটা আমি এখানে দেখেন, এই যে এখানে আসি, এখানে যাই, এই যে লিঙ্কের জায়গায় দেখেন আমি একটা লিঙ্ক বসাই দিলাম। এই যে করলাম। এখন আর কি আছে নিচে, কারণ এই জিনিসটা আমি চাচ্ছি না। এই জিনিসটা আমি চাচ্ছি না, মনে করেন আমি চাচ্ছি না এই জিনিসটা। তখন আমাকে কি করতে হবে, এখানে এসে এখানে মাউসটা ধরে, মাউসটা জাস্ট এখানে আমি ধরছি, জাস্ট ধরে রাইট ক্লিক করছি, রাইট ক্লিক করে ডিলিট। এই দেখুন ডিলিট হয়ে গেছে। এরপর নিচে আপনারা অ্যাড্রেস দিচ্ছেন, অ্যাড্রেসটা চেঞ্জ করে দেন। এই যে অ্যাড্রেস, এই যে টেক্সট আকারে আছে 53।
ধানমন্ডি 32, ঢাকা 1209 এটা ঠিকানা দিলেন। এরপর জি ভাই ঘুমাইছে? হ্যাঁ কেউ কিছু বললেন আমাকে? আচ্ছা সরি আমার একটু ডেভেলপার ফোন দিয়েছিল, ইমার্জেন্সি ছিল। আচ্ছা সবাই কি আছেন ক্লাসে? জি স্যার। আমি নিজে তো ট্র্যাক চেঞ্জ হয়ে গেছি, মানে আমি কি কি দেখাচ্ছিলাম? ও আচ্ছা এই যে ঠিকানাটা, এই যে এটা, তা আমি ঠিকানাটা চেঞ্জ করলাম। এরপরে এই যে সেকশন, পরের সেকশনটা দেখেন, সোশ্যাল সেকশন। এই যে দেখেন এখানে জাস্ট ক্লিক করেন, ক্লিক করে দেখেন এই দেখেন ফেসবুক, টুইটার, ইউটিউব, ইনস্টাগ্রাম। এখন মনে করেন যে আপনি এক্সট্রা অ্যাড করবেন, সোশ্যাল আইকন কিন্তু এটা, এগুলো কিন্তু সব পাওয়া যায়। আবার আপনি আলাদা করে চাইলে এখানেও অ্যাড করতে পারেন। আপনি যে মন চায় যে আপনি সোশ্যাল আইকন এখানে অ্যাড করবেন, তারপরেও পসিবল। ধরেন এখানে সোশ্যাল আইকন, দেখেন সোশ্যাল আইকন, এটা যদি আপনি ড্র্যাগ করে এনে ধরেন এখানে বসাবেন, এই দেখেন এখানেও এটা পসিবল। তো ডিজাইনটা চেঞ্জ হয়েছে শুধুমাত্র, ঠিক আছে? এগুলো আপনি স্টাইলগুলো চেঞ্জ করতে পারেন, এখানে অ্যাড করতে পারেন। এই জিনিসটাই জাস্ট এই যে দেখেন এখানে সোশ্যাল আইকনটা চলে আসছে, তো আমি এখান থেকে কেটে দেই। এটা এখানে ছোট করছে আর কি, ওই যে একই সেকশনটায় সোশ্যাল আইকন। এখন দেখেন স্টাইল এসে কি করছে, সাইজ গুলো কমাই দিছে, আর হচ্ছে স্পেসিং গুলো বাড়াই দিছে, যে 24 করে দিছে, যে একটা পর একটা স্পেসিং। আমরা দেখি এখন ধরেন আপনার মনে হতে পারে যে ইনস্টাগ্রামের পরে আমি আরো কিছু দেবো, তখন এই যে এখানে দেখেন কলাম এখানে 4টা দেওয়া আছে,
এখানে একটু বাড়াইতে হবে, যে 5টা করতে হবে, করে আপনাকে এখানে একটা ধরেন আপনাদের পরিচিত একটা নিয়ে এসি, এক্সট্রা আমি যে এখানে একটা অ্যাড করছি। এরপরে এই যে আইকন, এই যে আইকন লাইব্রেরিতে ক্লিক করলে এখান থেকে আপনি ধরেন এমনি স্কাইপি দেবো, এই যে স্কাইপি ইনসার্ট, এই দেখেন আমাদের এখানে স্কাইপি চলে আসছে। আর আপনি যদি চান না আপনি টুইটার দেখাবেন না, ফর এক্সাম্পল টুইটারে ক্লিক করলাম, টুইটার চলে গেল, ঠিক আছে। এখানে আমি তখন 4টা দেখাবো, যে 4টা দেখাবো, টুইটার কিন্তু নেই, এর মধ্যে আছে তো, এটা থাকবে না, এটা আপডেট দিলেই চলে যাবে, কুকিজের জন্য দেখাচ্ছে। আমরা যতটুকু করলাম এতটুকু আপডেট দিই, দেখেন আমাদের কেমন হয় আমাদের ওয়েবসাইটের এখন কি অবস্থা দেখেন। এই যে আমি আপডেট দিয়ে দিছি, এটা আমাদের লাগতেছে না এখন। এই যে আমাদের ওয়েবসাইট এরকম ছিল না আগে, একটু লোড দিই এখন। এই দেখেন, এই যে উই আর দ্য বেস্ট ডিজিটাল এজেন্সি, এই যে এই লেখাগুলো চেঞ্জ করছি আমরা, এই দেখেন এটা চেঞ্জ করছি, এই ঠিকানা চেঞ্জ করছি, এগুলো চেঞ্জ করে দেন, টুইটার টার্ন নেই, এই পর্যন্ত কিন্তু আমরা করেছি। এখানে ক্লিক করে দেন, কোথায় চলে যায়, এখানে ক্লিক করে দেখেন, এখানে ক্লিক করলে এই দেখেন ওখানে ইয়ে আমার ওয়েবসাইটে চলে গেল, কারণ ব্যাক এন্ডে আমার ওয়েবসাইটের লিংকটা দেওয়া ছিল। এতটুকু করলাম, এতটুকু ক্লিয়ার আপনাদের? জি ভাই। আচ্ছা, ভাইয়া আমার ওয়েবসাইটের বলেন। প্রিভিউটা মানে আপনারটা যেরকম গতকালকে থিম ইনস্টল দিছিলেন মানে যেরকম আসছিল আমারটা মানে নর্মাল ভাবে আছে এখনো, এক্ষেত্রে মানে চেঞ্জ করতেও পারছি না। কি পাচ্ছেন না চেঞ্জ করতে? বুঝিনি কোশ্চেনটা। ওয়ার্ডপ্রেসের মানে গতকালকে আমার ওয়েবসাইটে আপনার এস্ট্রা যেটা ইনস্টল দিয়েছিলেন তো ওটা থিমের যে প্রিভিউটা মানে নর্মাল ভাবে আসছে আগের মতোই। আপনি কি প্রিমিয়াম থিমটা নিয়েছেন? জি ভাইয়া। আচ্ছা, ও আরাফাত ভাই, আচ্ছা আচ্ছা। আপনি ই করেন, এই যে দেখেন আপনি এই পর্যন্ত আসছেন কিনা আগে সেটা বলেন। আপনার এরকম প্যানেল আসছে? আরাফাত ভাই কথা বলতেছি আপনার সঙ্গে, এরকম প্যানেল তো আপনার আসছে তাই না? এটা লগ ইন তো করছেন। জি ভাইয়া। এরপর আপনি যে প্লাগ ইনে আসেন, প্লাগ ইনে এসে এই যে অ্যাস্ট্রা প্রো আপনার আছে না, জি দেখেন এটা আপডেট আসছে কিনা, আপডেট থাকলে আপডেট করে দেন। করার পর অ্যাস্ট্রা প্রো সেটিংসে যান, এই যে এখানে সেটিংসে যান, জি ভাইয়া। সেটিংসে এসে এই যে এখানে এসে দেখবেন যে এই যে এখানে একটা ইনস্টল স্ট্যান্ডার্ড টেমপ্লেট একটা কথা লেখা আছে, এখানে ইনস্টল করবেন ওটা স্ট্যান্ডার্ড টেমপ্লেটটা। ইনস্টল করার পর আপনি ব্যাক করে এসে আপনি আবার প্লাগইনে আসবেন। প্লাগইনে আসার পর দেখবেন যে স্ট্যান্ডার্ড টেমপ্লেট নামে একটা অপশন চলে আসছে, এখানে একটা প্লাগইন ইনস্টল আছে এক্সট্রা, এই যে একদম নিচে এরকম এই যে স্ট্যান্ডার্ড টেমপ্লেট, এখানে সি লাইব্রেরিতে যান। সি লাইব্রেরিতে যাওয়ার পর এই যে আপনাদের এই আপনি কোনটা নেবেন সেটা আপনি এখানে সিলেক্ট করেন, করার পর এখানে ইম্পোর্ট করেন, তাহলে আমার মতো অপশনগুলো পাবেন। ঠিক আছে, আচ্ছা ভাইয়া। ট্রাই করেন। তো এই যে এই পর্যন্ত আমরা করে ফেললাম কাস্টমাইজেশন। এখন একটা জিনিস করি, ধরেন এই ইমেজটা আপনার লাগবে না, আপনি এখন আমি একটা ওয়েবসাইট, এই যে আমার একটা ওয়েবসাইটের ইমেজ আছে, দেখি আমি একটা ওয়েবসাইট থেকে একটা ইমেজ আনতে পারি কিনা। এই যে একটা ইমেজ আছে, ধরেন আমার ওয়েবসাইট রিলেভেন্ট, আমার ওয়েবসাইটে অবশ্যই আমার নিজস্ব ইমেজ থাকবে, এটা তো আমার নিজস্ব ইমেজ। আর ওটা তো আমি টেমপ্লেট ইমেজ, তো আমি টেমপ্লেট থেকেই ওটা পাইছি, আমি এটা রাখবো না। সেক্ষেত্রে যা করতে হবে, এই যে উপরে একটা সেকশন আছে, এটা আছে হেড, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে আপনাকে স্টাইলে আসতে হবে। স্টাইলে এসে হ্যালো ক্লাস নিচ্ছি। কি না, ঠিক আছে। দেখেন এই যে ইমেজ, এই যে এখানে দেখেন চুজ ইমেজ, এই ইমেজটা কি পরিচিত লাগতেছে না? দেখেন তো জি ভাইয়া। এখানে ক্লিক করে আপনি চাইলে আপলোড ফাইল, এই দেখেন আপলোড ফাইল, এই যে সিলেক্ট ফাইল, এখান থেকে আপনি পিসি থেকে ইমেজ নিয়ে আসবেন। পিসিতে ডাউনলোডে যান, ইমেজ সিলেক্ট করেন, আনেন, এই যে আপনি ইমেজটা নিলেন, এটা জাস্ট ইনসার্ট মিডিয়া, এই দেখেন আপনার ওয়েবসাইটের এটা চেঞ্জ হয়ে গেল, এই দেখেন
আপনার ইমেজ যেটা ছিল আর সেটা আর নেই, ইমেজটা কিন্তু চেঞ্জ। এখন দেখেন এটা আপডেট করি, আবার প্রিভিউ দেখে আপডেট করার পর আমাদের দেখতে এখন এরকম ছিল, আমরা ইমেজ যখন ই করছি তখন আমাদের ওয়েবসাইট এখন এই অবস্থা। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে আমাদের প্রিভিউ। আচ্ছা, এটা আমরা এডিট সেকশন আমরা এটা করলাম। এখন আপনার মনে হতে পারে যে আপনি টেমপ্লেট যখন নিছেন অনেক জিনিস আপনার লাগবে না, এই সেকশনটা আপনার লাগবে না, এই সেকশনটা, তখন আপনি এটা কেটে দেবেন। এখন কি করে দেখেন এই সেকশনটা জাস্ট ডিলিট। সবকিছু রাইট বাটন, এই যে দেখেন দুই টাইপের সিস্টেম থাকে, একটা হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে এরকমও দেখবেন, কোনো কোনো ক্ষেত্রে এই যে এরকম দেখবেন। যেগুলো টেক্সট টাইপের সেগুলোতে আপনি এরকম দেখবেন, এই যে এইগুলো টেক্সট আছে যেখানে, আর দেখেন এই যে এখানে। আর এই প্রত্যেকটা সেকশন জাস্ট এই এলিমেন্টার এতটুকু ধরতে পারলে আপনি ভালো কাজ করতে পারবেন। এই দেখেন এই একটা সেকশন, এই সেকশনের ব্লু কালার দেখা দেখেন কোন পর্যন্ত আছে, দেখেন ব্লু কালার দেখ কোন পর্যন্ত আছে, দেখেন এই পর্যন্ত, এটা একটা সেকশন। আবার এই যে এরকম কিন্তু দেখেন এই সেকশনের উপর আর কোনো জায়গায় নেই এরকম, দেখেন এটা পুরোটা একটা সেকশন। এবার এখান থেকে একটা সেকশন শুরু হয়েছে, এটা এই সেকশনটা আবার কোথা থেকে শেষ হয়েছে দেখেন, এই সেকশনটা শেষ হয়েছে এই পর্যন্ত, এই যে এখানে একটা সেকশন। তো আপনি সেকশনে এই পার্টটা আপনি রাখবেন না, জাস্ট এখানে মাউসটা ধরে রাইট ক্লিক করবেন, ডিলিট, এই যে দেখেন ওটা ডিলিট হয়ে গেল, এই দেখেন এই যে এখন ডিলিট, ওই সেকশনে নাই। দেখেন আমি যতটুকু করবো ততটুকু আপডেট দিয়ে আপনাকে দেখাচ্ছি, এই যে আপডেট। এখন দেখেন কিরকম ছিল, এরকম ছিল, ধর দিই, এই যে দেখেন আমাদের ওয়েবসাইট এরকম। এখন আপনার যদি মনে হয় যে আপনি এই পাশে পাশে একটু ফাঁকা রাখবেন, তখন আপনাকে এক্সট্রা ইকো অ্যাড করতে হবে আর কি। আচ্ছা ভাইয়া এগুলা ডিলিট করার পর আবার ফিরে আনা যায় না? হ্যাঁ যাই তো, আনা যায়। ওইটা কিভাবে ভাইয়া? এই যে এই যে এখান থেকে এই যে লাস্ট এই যে কি রিমুভ করছেন, এই যে এটা রিমুভ করছেন, সেকশনে এডিট করছেন, এগুলো ক্লিক করলেই চলে আসে। আচ্ছা আরো একটা আছে দাঁড়ান, ভাই কোথায় গেলেন দেখলাম না ভাইয়া। ও আচ্ছা খেয়াল করেননি, না ভাইয়া। এই যে হচ্ছে এই যে হিস্ট্রি দেখেন, আচ্ছা আচ্ছা এই যে হিস্ট্রিতে যায় এই যে কি করছেন, এই যে রিমুভ হয়েছে, এই যে জি। রিভিশন, এই যে এখানে গিয়ে এই যে 1 সেকেন্ড আগে আপনি কি করছেন সেটা আপনি চাচ্ছেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে, রিভিশন বাই অ্যাডমিন। এই মানে এটা এখন অ্যাক্টিভ আছে, যেটা এই যে ব্লু দেখাচ্ছে সেটা অ্যাক্টিভ আছে। এখন তার আগে কেমন ছিল এটা চান, এটা সিলেক্ট করে দেন, তার আগে এরকম ছিল, এরকম করে আপনি ই করতে পারেন। অথচ এছাড়াও আপনি কন্ট্রোল জেড দিয়েও ই করতে পারেন, সেকশনটা ব্যাক করতে পারেন। তো সব সেকশনের ক্ষেত্রে আবার কন্ট্রোল জেড কাজ করে না। সো দেখেন আমি এই জন্য যেটা সবচেয়ে সহজ উপায় আপনাদের বলবো এই মুহূর্তে, সেটা ধরুন আপনারা যখন এডিট করবেন, ধরুন যতটুকু করবেন, যদি মনে হয় যে এতটুকু আপনার কমপ্লিট মানে ঠিক আছে, আপনি এতটুকু আপডেট দেবেন। যখন আপডেট আপনি করতেছেন এই জিনিসটা আপনার মানে মানে প্রবলেম মনে হচ্ছে, তখন আপডেট না দিয়ে কেটে দেবেন বা আবার রিলোড দেবেন স্ক্রিপ্ট, মানে এটা তাহলে আপনি ওটা আগের জায়গায় আগের মতোই পাবেন। ভুল করে আপডেট দেওয়ার দরকার নেই। যখন আপনি মানে পারফেক্টলি দেখছেন যে ঠিক আছে, আপনি এরকম করে দেখবেন যে হ্যাঁ ঠিকঠাক আছে আমার এখন, তখন আমি আপডেট দেবো, ঠিক আছে, তাহলে আর ঝামেলাগুলো হবে না। এখন দেখেন এই একটা জায়গা খেয়াল করেন, এখানে কিন্তু অনেক একটা বড় জায়গা ফাঁকা। এখন যদি মানে এই জায়গাটা আপনার একটু ফাঁকা বেশি লাগতেছে, কমাবেন। এই যে দেখেন এই একটা সেকশন, এই সেকশনটা এই যে ব্লু দাগটা খেয়াল করেন, এই যে ব্লু দাগটা একটা ছোট্ট একটা ব্লু দাগ আছে, এই দেখেন এই সেকশন আগ পর্যন্ত। এখানে খেয়াল করে আপনাকে আসতে হবে অ্যাডভান্সে। দেখেন এই যে বটম, এটা হচ্ছে টপ, এটা গেল বটম, বটমে 160 দেওয়া আছে, এই জন্য এতটা ফাঁক। শুধু আমি 16 দিই, দেখেন কতটা ছোট হয়ে যায়, এই দেখেন দেখছেন। আমি দেখেন 16টাকে বাড়াই, 17, 18, 19, 20, এই দেখেন দেখুন এই আমাদের ফাঁকটা কমে গেল। বুঝতে পেরেছেন? আমাদের এখন
এই সেকশনগুলো পালা দেখেন, এই দেখেন এটা পুরোটা একটা সেকশন আগে, এই সেকশনের মধ্যে আবার একটা দুইটা তিনটা চারটা এরকম ঢুকাইছে। এটা কিভাবে করে আমি বলি, এটা এরকম করে এরকম একটা প্লাস চিহ্ন ক্লিক করছে, করে যে এই যে প্লাস, এখানে 1 2 3 4, এটা চারটা সেকশন এরকম আছে 1 2, এটা ব্ল্যাঙ্ক সেকশন, এরকম করে সেকশন নিছে। এরপর এখানে কি কি আছে একটু খেয়াল করেন, এখানে আছে হচ্ছে টাইটেল, এরপরে আছে হচ্ছে টাইটেলের H4 দিছে ওরা, গট ইট বারবার দিচ্ছে। এরপর এটা কি, এটা আরেকটা টাইটেল, এখানে হচ্ছে টেক্সট এডিটর, এখানে হচ্ছে বাটন। আপনি এটাই কপি করেন এই জায়গায়, আপনি যে হেডিং আনেন, এই যে ওখানে লেখেন হেডিং, হেডিং কি হবে জানেন, হেডিং হলো 01, এরকম করছে ওরা বেসিক্যালি, এই যে এটা করছে। তারপরে এটা H2 না দিয়ে ওরা দিছে H4, যে ছোট করছে। এরপর নিচে একটা আছে হচ্ছে আবার একটা টাইটেল দিছে, এই যে হেডিং দিছে, তারপর এটা নিচে আবার একটা হেডিং দিছে, এই যে দেখেন হেডিং বসেছে। এরপর ধর আমি এই লেখাটাই কপি করি, কমার্শিয়াল রুফিং, এখানে লেখা আছে যেটা আমি যে লিখে দিই, পেস্ট করি কমার্শিয়াল রুফিং, কিন্তু এটার সাইজ কত আছে, এটা কত দিছে ওরা, H3 দিয়েছে, টেক্সটের কম বেশি হবে সাইজের, আমি H3 দেই। এরপর কি করছে, একটা টেক্সট এডিটর দিছে দেখেন, ওদের টেক্সট এডিটরের নিচে এসে ছেড়ে দিই, টেক্সট এডিটর দিছি। এবার লাস্টে একটা বাটন আছে, বাটন 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 বাটন, এই যে বাটন, এই যে বাটনটা ছেড়ে দিলাম, ঠিক আছে। এই জিনিসটাকে ওরা কি করছে, ভিতরে একটা মানে ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করছে, এই বাটনটাকে ট্রান্সপারেন্ট করছে, এই কাজগুলো করছে আর কি। ডিজাইন যে এটা তো আমি জাস্ট অল্প একটু টাইমের জন্য দেখাইলাম, এইভাবে ডিজাইন করছে তারা, বুঝতে পেরেছেন। এই সবগুলো মিলে একটা ডিজাইন, এই একটা করার পর এটাকে আবার কপি পেস্ট করা যায়। এই দেখেন যা করলাম, এটাকে আবার ধরেন দেখেন আমি যদি এটা ক্লিক করে ডুপ্লিকেট করি, দেখেন ডুপ্লিকেট 2টা হলো, 3টা হলো, আবার আমি এক্সট্রা কেটে দিই, ডিলিট করে দিই, এরকম করে দিই। এরপর ধরুন আরেকটা ডুপ্লিকেট করলে আমার 4টা হয়ে যাচ্ছে। এইভাবে 4টা সেকশন বানাইছে, ঠিক আছে। এরা ফুল ওয়াইড নিছে, আমরা ফুল ওয়াইড নিয়ে নিই, তো এখানে কাস্টমাইজেশনের ব্যাপার আছে। তো আমি এই দেখেন এই সেকশনটা ফুলটাই কেটে দিলাম, এখন যেটা বানাইলাম ডিলিট করে দিলাম। আমি যেটা আছে আপাতত সেটার উপর আপনাদেরকে দেখাচ্ছি। এই একটা সেকশন, ফুল সেকশন, এটার উপর দেখেন কি কি আছে সেটা বলেই দিলাম। আর প্রত্যেকটার ব্যাকএন্ডে দেখেন একটা করে ইমেজ আছে, বোঝা যাচ্ছে ব্যাকগ্রাউন্ডে ইমেজ আছে, এই ঘরের ছবিগুলো একটু খেয়াল করুন, ওই ইমেজটা কোথা থেকে দিয়েছে দেখেন। এই যে একটা সেকশন, প্রত্যেকটা এরকম একটা সেকশন আছে, এই যে এখানে ক্লিক করেন, সুন্দর করে স্টাইলে আসেন, এই যে স্টাইলে এসে দেখেন এই যে ইমেজ আছে, এই যে এই ইমেজটাই এখানে, যেহেতু সেকশনটা ছোট এই জন্য অল্প একটু অংশ দেখা যাচ্ছে। এখন বলতে পারেন যে ভাই ইমেজটা তো চকচকা, তাহলে ঘোলা লাগতেছে কেন, এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ওভারলে ইউজ করছে, এই যে ব্যাকগ্রাউন্ড ওভারলে, এই দেখেন ব্যাকগ্রাউন্ড ওভারলেতে জায়গায় এই যে কালার দেখেন কি করছে, এই যে এই কালারটা চেঞ্জ করছে, দেখেন এখন কেমন আছে দেখেন, আমি চেঞ্জ করি, এই সিলেক্ট করলাম, কিছু কি পরিবর্তন টের পাচ্ছেন, এইখানে খেয়াল করেন, এখানে আপনারা পাচ্ছেন না মনে হয় পরিবর্তন, না? হ্যাঁ, এটা কি পিছনের ইমেজের কালারটা পরিবর্তন হচ্ছে? না, ইমেজটা ঠিক আছে, ইমেজের উপর একটা ওভারলে মানে একটা ম্যাট একটা পড়তেছে, অন্য একটা হ্যাঁ, কালার, কালার শো অন্য করতেছে, কালার এটা বুঝতেছি। হ্যাঁ হ্যাঁ, এই যে এইটাই করছে আর কি, মানে ফুল ইমেজটা দিলে অত ভালো লাগতো না, এই জন্য এই যে ওভারলে করছে, তাতে এই লেখাটা সুন্দর দেখা যাচ্ছে। শুধু ওভারলেটা উঠাই দিলে আপনার ইমেজটা ভালো লাগতো না অতটা, তখন দেখতে এই সেকশনটা অত ভালো লাগতো না। আচ্ছা, এটা হচ্ছে ওভারলে, ওভারলে এটা যদি আপনি অফ করে দিয়ে দেখেন ইমেজটা ভালো লাগবে না দেখতে। তো এরকম ওভারলে দিছে এই জায়গায়, ঠিক একইভাবে প্রত্যেকটা এই দেখেন ইমেজ আছে, এই যে এখানে এই ইমেজটা আছে, এই যে দেখেন। তারপর আবার এই যে ব্যাকগ্রাউন্ড বর্ডার নাই, ব্যাকগ্রাউন্ড ওভারলে আমরা একটু চেঞ্জ করে ফেলি কালারটা,
এটা ব্লু করে ফেললাম, এই যে একটু দেখেন ব্লু হয়ে গেল। এইভাবে হচ্ছে কি করতে হবে, আমরা এই জিনিসগুলো সেকশনগুলো কাস্টমাইজ করতে পারতেছি। এই যে সেকশনগুলো এটা একটু চেঞ্জ করছি, এটা একটু চেঞ্জ করলাম, এই দুটো আর করলাম না। এরপর আপনি ধরেন এখানে আপনার ইমেজগুলো আপনি বসাবেন, ঠিক আছে? আমি একটা ইমেজ চেঞ্জ করে দেখাই আপনাদের। সিলেক্ট করি স্টাইল, এই ইমেজটাকে চুজ করে সিলেক্ট করে আমরা যদি চুজ করে চেঞ্জ করে যদি আমরা অন্য একটা দিই, তাহলে আমরা আপলোড করার এরকম কোনো ইমেজ আছে? আমার কাছে ওরকম কোনো ইমেজ নেই। আমি এই যে সবজির ট্রে দিই, দেখেন যেটা আমার কাছে এরকম কোনো সময় নেই, ইমেজ ডাউনলোড করার মতোই নাই। এই যে আমি একটা সবজিতে দিয়েছি, এই যে সবজি চলে আসছে, এই দেখেন। ঠিক আছে, তার মানে আপনার ইমেজ গুলা আপনি এভাবে দিতে পারবেন। আচ্ছা, এরপর হচ্ছে এই যে ফোন নাম্বারটা চেঞ্জ করতে হবে, যেহেতু আপনার ফোন নাম্বার এটা না, তাহলে চেঞ্জ করে ফেলেন এখান থেকে। 80 ফোন নাম্বার চেঞ্জ করে ফেললাম। প্রত্যেকটা আপনি যখন এরকম টেমপ্লেট নেবেন, এরা কি করছে এগুলো দেখে আপনি আইডিয়া পাবেন। এই যেখানে শেপটা কি সার্কেল নিছে, এই যে স্কোয়ার করে দেখেন, এই যে আপনার এই যে টেলিফোনটা শেপটা দেখেন স্কোয়ার হয়ে গেল, এখন কি করে সার্কেল নিয়েছে, এই যে এটা সার্কেল, এটা হচ্ছে আইকন। আর টেলিফোনের আইকনের জায়গায় যদি আপনি অন্য কিছু দেন, একটা ফোন লিখি, ফোন লিখে দেখেন অনেকগুলো আইকন আছে, দেন আপনি তাহলে এটা ইউজ করতে পারেন। এই দেখেন আমরা অন্য এটা ইউজ করে ফেললাম, আপনি যেটা মন চায় সেটা ইউজ করতে পারেন। এই যে আমরা অন্যটা আইকন ইউজ করলাম। তো খুব কি কঠিন লাগতেছে এডিটিং করা বলেন? একদম ছোট বাচ্চার মতো কাজ না? জি ভাই। কার বেশি কঠিন লাগতেছে? প্রত্যেকে প্র্যাকটিস করেন একটু, বা আমি আপনাদের সময় আমার কঠিন লাগতেছে, রাস্তা হারাই ফেলছি। মোহাম্মদ আলী ভাই, হারাবেন না, জি জি প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করতে হবে। খুলে ওয়েবসাইটটা খুলে প্র্যাকটিস করতে হবে। আর আপনারা এই ওয়েবসাইটে ক্লাস কয়টা প্রত্যেকদিন রাতে 1 ঘন্টা করে বসেন, নিজেরা বসে একটু প্র্যাকটিস করেন, বেটার হবে আপনাদের জন্য। দেখবেন যে কেউ একটু ভালো পারবে, নিজেরা হেল্প করে দেখবেন অনেক আইডিয়া জেনারেট করতে পারবেন। প্রত্যেকে রাতে 1 ঘন্টা 1 সপ্তাহ বসেন, তাহলে দেখবেন যে ওয়েবসাইটের বিষয়গুলো খুব ভালো বুঝতে পারবেন, নিজেরা একটু করবেন। আপনাদের রাতে প্র্যাকটিস সেশন হয় না নাকি বাদ দিয়ে দিয়েছেন? একমাত্র 4টের ব্যাচের স্টুডেন্টরা খুব অ্যাক্টিভ, প্রত্যেকেই প্র্যাকটিস করে, প্রত্যেকে রাতে ওরা ম্যাক্সিমাম যারা মানে 2-1 অসুবিধা থাকি, এভারেজ প্রত্যেকদিন ওদের সেশন হয় আর কি, রাতে ওরা প্র্যাকটিস করে। আপনারাও একটা প্র্যাকটিসের আয়োজন করেন। ভাই আমাদেরও হয়তো ডেলি হয়, কিন্তু কম, 6-7 হয়? জন 8 জন। জি আচ্ছা, সেটা হোক, যারা পারে বা যাদের ইন্টারেস্ট নাই আলাদা বিষয়। আপনারা যারা 6-7 আছেন 8 তারা জন। করেন, রেগুলার করতে থাকেন। ভাই 6-7 জন 8 জন একদিন হইছে, আর বাকি 4 জন 5 জন। ও আচ্ছা, কেন আপনারা আছেন না কেন? খুব ব্যস্ত সবাই? ভাই এটা তো এই বলতে পারি সেক্টরটা না। যদি সময় না দেন, আমি বলি এই সেক্টরে যদি সময় না দেন, না ভালোবাসতে পারেন আর ইনভেস্ট না করেন, ইনভেস্ট বলতে এখানে টাকা, সময়, শ্রম, এই তিনটে আপনাকে ইনভেস্ট করতে হবে। আবার যে কোনো কাজ আপনি সাকসেসফুল যে কোনো জায়গায় করতে গেলে সেখানে আপনাকে হয়তো একটা সব মানে বিজনেস করতে গেলে সেখানে টাকা ইনভেস্ট করতে হবে। এরপর সেই দোকানে আপনাকে বসে থাকতে হবে বা সময় দিতে হবে সেই বিজনেসে। এরপর সেখানে পরিশ্রম করতে হবে, তারপরে না সেখান থেকে আপনি প্রফিট পাবেন, তাই না? প্রত্যেকটা জায়গায় সেম। যারা ভাবতেছেন শুধু ক্লাস করে যাচ্ছি, এই হচ্ছে হয়ে গেল শিখলাম, তারা হয়তো 20% শিখবে। আর যারা আপনারা মোটামুটি প্র্যাকটিস করে যাচ্ছেন, তারা মোটামুটি 40-50% 60% শিখতে পারবেন। আর আস্তে আস্তে লার্নিং করতে করতে বাকি 10-15-20% শিখবেন। তবে কেউ 100% শেখার আশায় বসে থাকবেন না যে 100% শিখে তারপর কাজ করবো। 100% কখনোই কারো হয় না কোনো জিনিসে। আপনি শিখতে শিখতে মানে গাইতে গাইতে গাইন হবেন, 100% আশা কেউ থাকবেন না। যতটুকু পারেন তাই নিয়ে শত্রুর মোকাবেলা করবেন, ঠিক আছে? আচ্ছা, আমরা এখন স্টুডিওতে ফিরে যাই, এতক্ষণ অ্যাডভার্টাইজিং চলতেছিল আর কি। এরপর দেখেন এই যে আবার একই জায়গা,
এখানে অনেক বড় একটা গ্যাপ, এই গ্যাপটা আমি একটু করবো আর কি। দেখেন আমি এই জায়গায় ক্লিক করলাম, এই যে হেড সেকশনটাতে ক্লিক করলেই এখানে হচ্ছে, আচ্ছা লেআউটে কি কি থাকে একটু খেয়াল করবেন, যখন চেঞ্জ করবেন তখন এই জিনিসগুলোতে দেখবেন কোন পার্টটাতে কি কি থাকে আসলে। এখানে কি কি জিনিস থাকে, স্টাইলে কি কি জিনিস থাকে। স্টাইল হচ্ছে যে কোনো জিনিসকে স্টাইল করার জন্য স্টাইলের মধ্যে কালার থাকে, স্টাইলের মধ্যে ফন্ট থাকে, স্টাইলের ভাই মধ্যে ওই যে যে লাইন লেখা থাকে, ব্যাকগ্রাউন্ড। ভাই ওই যে উপরে যে ব্যাকগ্রাউন্ড টাইপ, হ্যাঁ ওই জায়গায় তো পেজ দাও, ওই জায়গায় যদি এখন মনে করেন যে ভিডিও অথবা মনে করেন যে ভিডিও, তখন কি একটা ভিডিও সিলেক্ট করে দিলে ভিডিওটা ওই যে হইতে থাকে ওরকম চলতে থাকে, ওই জিনিসটা এটা? না 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 না, হইতে থাকে চলতে থাকে সেরকম জিনিস আমি পরে দেখাবো। মানে ওই ওয়েবসাইটের ভিতরে অনেক সময় ঢুকলে দেখবেন যে একটা ভিডিও প্লে হচ্ছে এরকম, হ্যাঁ 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 হ্যাঁ। ইউটিউব থেকে ভিডিও প্লে হচ্ছে ওয়েবসাইটেই। না ভাইয়া ওইটা না, মনে করেন যে এই যে উপরে যে আপনি একটা ছবি সিলেক্ট করছেন আর কি, ঠিক আছে, এই যে মনে করেন যে হোয়াই চুজ আস ব্যাকগ্রাউন্ড ভিডিও, হয় না অনেক ওয়েবসাইটে ঢুকলে দেখা যায় আর কি। জি জি জি, ব্যাকগ্রাউন্ডে হ্যাঁ, এই ইমেজের জায়গায় চাইলে আপনি মানে ব্যাকগ্রাউন্ড ভিডিও দিতে পারবেন, সমস্যা নেই। এটাই। তবে ভিডিও না দেওয়াই বেটার, আপনার ওয়েবসাইটের লোডিং স্পিড বাড়ায় ফেলবে, বুঝতে পারছেন? তো যারা ভিডিও দেয় তাদের হোস্টিং আসলে খুবই ভালো, হাই কোয়ালিটির হোস্টিং, তাদের প্রবলেম কম হয়, বুঝতে পেরেছেন? আমরা এই কম টাকার জিনিসের মধ্যে ভিডিও না আনাই ভালো। আমরা ভিডিও দিতে পারবো, সেটা হচ্ছে আমরা ইমবেড করতে পারবো, ঠিক আছে? আচ্ছা কোশ্চেন যখন আসছেন আমি ওটা আপনাকে দেখাচ্ছি। কোশ্চেন যখন আসছেন দেখেন, আমি এখানে একটা ভিডিও আনবো, দেখেন এই একটা সেকশন নিলাম, এই একটা সেকশন নিলাম, এরকম নিলে ভিডিওটা বড় হয়ে যাবে, আমি একটু ছোট করে দিই, দাঁড়ান। আবার দেখেন আমি যে সেকশন নিলাম, এখানে আমি 3টা পার্ট নিচ্ছি, 3টা পার্ট নিয়ে যেটা করতেছি দেখেন, এই পার্টটাকে আমি এই যে দেখেন ছোট করে দিলাম, এখানে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ, এবং হচ্ছে এখানে হচ্ছে জাস্ট ধরে ধরে কাজ করে, এখানে কোনো কোডিং লাগতেছে না। তার মানে কি ওয়েবসাইটে কোডিং নাই? কোডিং কিন্তু আছে, আমি কোডিং দেখাচ্ছি পরে। এই ভাষায় আমি 20 রাখতেছি। কত হলো 20, কত রাখলাম এখানে ভুলে গেলাম কেন জানি ওটাতে, এখানে 20 রাখছি। আচ্ছা ওকে 20, এই দুই পাশে 20 রাখা আছে। দেখেন আমি একটা আপনাদের একটা ক্লাসের ভিডিও আমি করি, ক্লাসের ভিডিওটা লিংক দেন তো কেউ, দাঁড়ান। আচ্ছা 3 ব্যাচের একটা ভিডিও, যে কোনো লিংক আমি আপনাদের ক্লাসের ভিডিও আমি এটা আপনাদের এখানে করি, তো এটা না, ভাই দিছি একটা ভিডিও লাস্ট যে লিংক দিছি। ক্লাসগুলো হচ্ছে দিয়েছেন, ভিডিও লিংক, জি ভাই আপনারা তো অ্যাক্টিভ আছেন। উপরেরটা। এই যে ভিডিও, দেখেন এই যে শেয়ার, এই যে শেয়ারে ক্লিক করেন, শেয়ার করে এই যে ইমবেড লিংক, এই যে ইমবেড, এই কোডটা কপি করলাম, এই যে ফুল কোডটা কপি করলাম, এই যে এটা আমি আমার ওয়েবসাইটে বসাবো। এই একটা সেকশন নিছি, এখানে আমি একটা এইচটিএমএল বসাবো, লিখতে হবে একটু এইচটিএমএল, এই যে এইচটিএমএল এটা, অথবা এই যে এটা নিতে পারেন, এই যে কাস্টম এইচটিএমএল, যে কোনো একটা নেন, এটা নেই। এই যে আপনাকে এখানে এটা কপি করলাম, এটা এখানে পেস্ট করুন, দেখেন এই এখানে আপনাদের ক্লাসের ভিডিও চলে আসবে, একটু ওয়েট করেন, ধৈর্য ধরেন, এই দেখেন এরকম দেখছেন অনেকে না, মানে জি ভাই। ওয়েবসাইটের ভিতরে মানে ইউটিউব থেকে ভিডিও দেখে। জি ভাই। এই যে আমি কি করলাম, এই যে ওয়েবসাইটের মধ্যে ইনক্লুড করে ফেললাম এটা। আচ্ছা ভাই এখন যে এই যে ভিডিও দিলেন, তাহলে এটার তো আর আপনার এই সাইটের তো কোনো আর স্টোরেজ খাচ্ছে না, যা খাওয়ার সব ইউটিউব থেকে জাস্ট রিডাইরেক্ট করে নিয়ে যাবে ওই জায়গায়, তাই তো? জি জি জি, এটা হচ্ছে আপনার স্টোরেজ খাচ্ছে না, আপনার মানে হোস্টিং ইউজ করতেছে হচ্ছে ইউটিউবের, এখানে জাস্ট শুধু প্রিভিউ দেখতেছে, এখান থেকে আপনি দেখতে পারবেন, কোনো সমস্যা নেই, কিন্তু ইউজ করবে হচ্ছে ইউটিউবের হোস্টিং, এই জন্য। আচ্ছা এরপর আমরা ধরেন এটা পরে দেখতেছি,
এরপর দেখেন এই সেকশনটাতে এখন আপনি এই যে বড় আছে এই যে অপশনটা কাটবেন আপনি, এখানে ক্লিক করেন। অ্যাডভান্সে দেখবেন যে টপে বেশি করে দেওয়া আছে, দেখেন অ্যাডভান্সে যান, এই দেখেন টপের মধ্যে 160 দেওয়া আছে। যদি আমি শুধু 60, এখন যদি আমি শুধু এখানে সবগুলো কেটে দিয়ে যদি আমি শুধু 50 রাখি, এই দেখেন কত কম হয়ে গেল। আর বাটনে দেখবেন অনেক অনেক বড় বড় অনেক জায়গা দেওয়া আছে। তো বাটন থাকে এখানে স্টাইল করা আছে, তো স্টাইলটা দেখতে সুন্দর লাগবে। বাটনটা আমি চেঞ্জ না করি, বটমটা আর কি শুধু কোনটা পিক্সেলের সাইজ? এটা কখনো খেয়াল করিনি, মিলিমিটার সেন্টিমিটার কিনা জানি না। আপনি এখানে একটু কমাই বাড়াই, এখানে জাস্ট এখানে দেখতেই পারবেন কি অবস্থা। এই যে আমি এখানে বাড়াচ্ছি কমাচ্ছি, তো এটা আপনার চোখের দৃষ্টিতে যতটুকু ভালো লাগে আর কি। এখানে এত মিলিমিটার সেন্টিমিটার হিসাব করতে দরকার নেই। না ভাই, আপনি রেজলিউশন তো হবে না, আপনার কাছে ভালো মিলিমিটার লাগবে মানে সেন্টিমিটারই ভিডিওর হবে কাছে ভাই। ভালো লাগবে। রেজলিউশন তো হবে না, মিলিমিটার সেন্টিমিটারই হবে। না রেজুলেশন তো না হুম, ওরকমই, হ্যাঁ এটা তার ইমেজ না হুম, হুম। বা ভিডিও না। আচ্ছা দেখেন এই যে আমরা এটা কমাই ফেললাম, এরপর দেখেন এখানে কি করছে, আপনি এটা চেঞ্জ করবেন। এখানে জাস্ট এখানে যে এখানে লিখে চেঞ্জ করেন, মানে এডিট করাগুলো আপনারা মনে হয় এখন পারবেন মোটামুটি মতোই। যেখানে এডিট করে যেখানে ধরবেন জাস্ট এখানে আসবেন, এখানে এই আইকনটা চেঞ্জ করবেন। হ্যাঁ আইকনের জায়গায় দেখেন আইকন লাইব্রেরিতে ক্লিক করবেন, এখানে নিচে এই যে ক্রিসমাসের গাছটা দেন, এই যে দিলাম। এরপর টাইটেলে গিয়ে এই যে টাইটেল আছে এই টাইটেলটা চেঞ্জ করেন, এই যে লেখাগুলো চেঞ্জ করলে এই জিনিসটা চেঞ্জ, এর প্রত্যেকটা চেঞ্জ করতে হবে। দেন এখানে একটা আবার এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়া আছে, এই দেখেন এইটা কোথা থেকে আসছে, এটাই এখান থেকে আসছে। এখানে আসি, স্টাইলে আসি, স্টাইলে এসে ব্যাকগ্রাউন্ড ওভারলেতে আসি, এই দেখেন এই ইমেজটা, আমি ইমেজটা দেখাই আপনাদের। এই যে এই একটা ইমেজ ব্যাকগ্রাউন্ডে দেওয়া আছে, চেঞ্জ করে দেন ভাই, চেঞ্জ করে দেন, অন্য একটা দিয়ে দেন। না এটা সুন্দর লাগতেছে, চেঞ্জ করে দিলে তো দিতেই পারি। এরকম শেপ আবার কোথায় পাবো বলেন, শেপ খুঁজতে হবে আবার। তো এখানে শেপটা থাক, সুন্দর লাগতেছে। এবার এটা একটা কাউন্টার দেওয়া আছে, ঠিক আছে। আমি এটা কেটে দিয়ে আবার দেখেন আমি এটা বানাই ফেলি আপনাদের, দেখেন এটা কেটে দিই ওদেরটা। আবার দেখেন এখানে একটা সেকশন নেই, সিঙ্গেল সেকশন নেই, এটা হচ্ছে সিঙ্গেল সেকশন। এই যে এখন আমি একটা কাউন্টার আনবো, অনেকে সব বসতেছে, একটু করে মিউট করেন। কাউন্টার আছে দেখেন, এই যে একটা কাউন্টার আমি আনলাম, এই যে একটা হইলো, ঠিক আছে। এখন এই কাউন্টারটা ধরেন আপনি স্টার্ট কত করবেন, এন্ডিং কত, স্টার্ট তো 0 থেকে, ধরেন এন্ডিং ধরেন আমি করবো এন্ডিং ধরেন 200 তে করবো, যায় 250 50টা আপনি প্রজেক্ট করছেন ফর এক্সাম্পল, এই যে একটা করলাম। এইটাই এখন আপনি ডুপ্লিকেট করেন, ডুপ্লিকেট করেন, ডুপ্লিকেট করেন, কিরকম দেখেন। এখন সবগুলো তো সেম হবে না, এটা 250, ওকে। এখানে আপনি কি বিষয় 250 ধরেন, আপনি ক্লিক করে এখানে এই যেখানে লেখা আছে আপনি কি করছেন, কুল নাম্বার লেখা আছে, এখানে টোটাল প্রজেক্ট লিখলেন। এইসব আপনারা আগে থেকে ছোট থেকে দেখে আসছেন অনেকে, এরকম দেখে টোটাল প্রজেক্ট। স্পেলিং কি ভুল হলো আমার, ভুলে গেলাম নাকি আমি, ও একটা হবে, তোমার কাছে একটু খটকা লাগতেছে। টোটাল প্রজেক্ট এরকম করে লিখলেন। এবার এটাতে গিয়ে দেখবেন, এটাতে আপনি ইন্ডিং নাম্বার এতগুলো দেবেন না, 0 থেকে কাউন্ট করবে। কি ধরেন আপনি টোটাল ক্লায়েন্ট কয়টা, 20টা। এবার এটাতে ধরেন আপনি, এটা ধরেন আপনার অন্য জিনিস, এটা ধরেন 25টা। টাইটেল কি দেবেন দেবেন আপনার ব্যাপার। এটাতে আবার ধরেন 100 110 হচ্ছে, আচ্ছা সমস্যা নেই। বুঝতে পেরেছেন এটা কিভাবে করছিল ওরা? এখন একটা জিনিস খেয়াল করেন, এটার সাথে একদম এটা লেগে গেছে, একটু খারাপ লাগতেছে। একটু যদি স্পেস বাড়ানো যেত খুব ভালো হতো। তো এখানে যাই, গিয়ে অ্যাডভান্সে যাই, এতক্ষণ বাটন কমাইছিলাম, এখন একটু বাটন বটম যেটা আছে, বাটন না ভাববেন আমি বলতে বলতে বাটন বলে ফেলি, এই সবগুলো একসাথে হচ্ছে, এটা করা যাবে না।
এটাকে আপনাকে লক করে নিতে হবে, যেটা লক করে নেওয়ার পর এই ফটোটা একটু বাড়িয়ে দিতে হবে। এই যে এখন জিনিসটা ভালো লাগবে, এই যে ভাই কাউন্টারের তো বিষয়টা আমি আসলে আপনাদের কাজ এটাকে করে কিভাবে? আচ্ছা, কাউন্টার হচ্ছে এই দেখেন, কাজটা হচ্ছে আপনার উপর, মানে আপনি এখন ধরেন আপনি ধরেন এসিও সার্ভিস দেন, এখন আপনি ক্লায়েন্টদের মানে আপনার তো পোর্টফোলিও, এটা আপনি দেখাচ্ছেন যে আমি এতগুলো প্রজেক্ট করে ফেলছি, এতগুলো আমার লাইভ ক্লায়েন্ট আছে, আচ্ছা এতগুলো আমার এত এই এই, আমার এতগুলো এমপ্লয়ি আছে। আপনি আপনার যে জিনিসটা আপনি দেখাইতে চান, মানে বিষয়গুলো আপনি শিখবেন, এখন কি কাজে ইউজ করবেন আপনাদের অনুযায়ী সেটা প্রয়োগ করতে হবে। মানে এটা সেট আপ করে দিতে হবে আর কি। হ্যাঁ হ্যাঁ, এটা আপনার ওয়েবসাইট অনুযায়ী ডিপেন্ড করে, সব ওয়েবসাইটে যাওয়ার এসব থাকবে তা না। আপনার যদি না লাগে আপনি ডিলিট করে দেন, এই যে ক্রস করে দেন, এটা লাগবে না আপনার। এরপর দেখেন এখানে একটা ইমেজ ইউজ করছে ওরা, ভাই ট্রান্সপারেন্ট ইমেজ, এই দেখেন। অনেক সাইটে যেরকম ভাই ভিউয়ার কাউন্ট থাকে, ঠিক আছে, এটা কি সেই কাউন্ট নাকি ওটা আবার আলাদা HTML কোড? না না না, ভিউয়ার কাউন্ট আলাদা জিনিস। আচ্ছা আমি কি কপি করছি নাকি এটা? ও আচ্ছা, এটা শুধুমাত্র আপনার নিজস্ব, দেখেন আপনি নিজেই সবকিছু করে দিচ্ছেন, কত নাম্বার পর্যন্ত এরা সর্বোচ্চ যাবে, ঠিক আছে। ভিউয়ার কাউন্ট আলাদা জিনিস। আচ্ছা, এরপর এই জিনিসগুলো বারবার বুঝতে হবে না। এই যে দেখেন পিছনে একটা ইমেজ আছে এই ব্যাকগ্রাউন্ডে, এই যে আসি, এই যে এই ইমেজটা আছে, এই ইমেজটা ইউজ করা হয়েছে ব্যাকগ্রাউন্ডে। তার উপর আবার একটা সেকশন নেওয়া হয়েছে, তার মধ্যে যে টাইটেল নেওয়া হয়েছে, এই যে এগুলো খেয়াল করবে যে কি কি নেওয়া হয়েছে, তাহলে বুঝতে পারবেন। আগে ডেমো এই টেমপ্লেটে একদিন দুদিন প্র্যাকটিস করলে পরবর্তী আপনি যখন একদম হোয়াইট পেজে সাইট বানাবো তখন আপনাদের সুবিধা হবে। এরপর এখানে একটা ট্রান্সপারেন্ট ইমেজ এখানে বসাই দিচ্ছে, জাস্ট এখানে ধরেন এটা ইমেজটা উঠাই দিয়ে আমার একটা ইমেজ আমি দেখাচ্ছি আপনাকে। তাহলে একটা ইমেজ দিই, যদি এটা আমার এই ওয়েবসাইটের সাথে যাবে না ইমেজটা, জাস্ট দেখার পারপাসে আর কি। না এটা হবে না, ভালো লাগবে না, একদম খুব বাজে ইমেজ হবে এটা। এটা সোজা ইমেজ তো থাকার কথা আমার, ওই যে ওয়েবসাইটে যেটা ইউজ করছি। কোথায় আছে এটা? এই যে এটা, এই দেখেন, এই যে দেখছেন। তো এই হচ্ছে আপনার, মানে এতটুকু এরা কাজ করছে আর কিছু না, ট্রান্সপারেন্ট একটা ইমেজ বসাই দিছে। দেখ আমি আমার ওয়েবসাইটে রাখতে চাই না আমার ইমেজ, এখানে এই মেয়েটাকে আনাই দিই, যাই হোক। এরপর এখানে তিনটে টেস্টিমোনিয়াল করছে, ঠিক আছে, একটা বানায় তিনটা ই করছে। তো টেস্টিমোনিয়াল কেমনে করছে, এখানে একটা আইকন, এরপর হচ্ছে টেক্সট সেকশন যেটা বা টেস্টিমোনিয়াল, এটা দেখেন আমি 10 সেকেন্ডের মধ্যে বানিয়ে দিচ্ছি আপনাকে। এই একটা করেন, একটা সেকশন নেন, নেওয়ার পরে আপনি এখানে একটা আনবেন হচ্ছে আইকন, একটা আনবেন হচ্ছে আইকন, এই যে এখানে আইকন সার্চ করেন, আইকন, এই যে আইকন আছে এখানে, এই যে একটা আইকন এখানে ছেড়ে দেন, আইকনটা মাঝখানে আছে, এই যে এখানে অ্যালাইনমেন্টটা ঠিক করে দেন, এই যে পাশে দেন, এই যে আইকন। এবার আইকনের সাইজটা একটু আপনাকে ঠিক করতে হবে, এই যে সাইজের এখানে গেছে আপনাকে, এই যে আইকনের সাইজটা আপনাকে দেখতে হবে আপনি কত নেবেন। স্টাইলে গিয়ে আপনি সাইজ কালার এসব পাবেন। এরপর নিচে আপনার একটা টেস্টিমোনিয়াল আছে, এখানে সার্চ করে পাবেন টেস্টিমোনিয়াল। এখানে টেস্টিমোনিয়াল নিচে এখানে ছেড়ে দেন, এই যে হয়ে গেছে। এখানে ইমেজের জায়গায় একটা লোকের আমার ছবিটা দিয়ে দেন, এই দেখেন। এখন বলতে ভাই এটা দেখতে তো ওরকম হচ্ছে না, এটা ওরা 3টা পার্ট করছে, ডুপ্লিকেট, ডুপ্লিকেট, এই জিনিসটাই করছে। ওদের টেক্সট অনেক লম্বা, টেক্সট মাঝখানে আছে, এভাবে ওরা করছে। এই যে এই সেকশনটা এরকম করে করছে তারা, তারা আবার একটা বক্স আকারে করছে আর কি। আমি তো বক্স কিছু নিয়ে নিই, এই একটা করে বক্স, মানে একটা সাদা একটা নিচে, এই জন্য এটা এরকম, মানে এরকম লাগতেছে, আর আমারটা এরকম লাগতেছে না, কিন্তু জিনিসটা একই। এরপরে দেখেন এই যে যা আছে
এইভাবে সবগুলো এডিট করতে পারবেন। এখন পারবেন না এডিট করতে আপনারা? আমি আপডেট করলাম, এখন আমাদের ওয়েবসাইট দেখতে কেমন সেটা দেখি। আমরা এখানে একটা ভিডিও আনছিলাম, দেখি একটু কি অবস্থা। আপডেট তো হয়েছে তাই না? হ্যাঁ আপডেট হয়েছে। এই যে এই হচ্ছে আমাদের ওয়েবসাইট। টেমপ্লেটটাকে আমরা এডিট করলাম। এখন কি পারবেন না কষ্ট হয়ে যাবে? ইনশাল্লাহ ভাই। ইনশাআল্লাহ চেষ্টা করবো ভাইয়া। এই যে এখান থেকে এখানে ক্লিক করলে আপনি এখান থেকে ভিডিও দেখতে পারবেন, কিন্তু এখান থেকে কোনো স্পেস খাবে না। তো আমি এটা অন্য ক্লাসের, আমি এটা করে দিচ্ছি, আপডেট করে দিচ্ছি, ডিলিট করে দিলাম। এখন কারা কারা পারবেন আর কারা কারা পারবেন না একটু আমাকে বলেন। পারবো ভাই, পারবো। হ্যালো, ক্লাস কি শেষ? নো স্যার, আমি আছি স্যার। রিমন ভাই, ভাই 1 মিনিট। জি ভাইজানেরা বলেন, কে কি বলতে চাইছিলেন? হ্যালো, মেহেদী ভাই এবার বলেন। জি ভাই না বলেন ভাই এখন। ওরকম কিছু বলার নাই, ভাবছি যে ভাই কিনা আবার বের হয়ে গেছে, এই জন্য বলছিলাম আর কি। না ভাই বের হয়ে যায় নাই। ভাইয়ের মাঝে মাঝে কিছু ইম্পর্টেন্ট, আপনাদের মধ্যে কেউ না কেউ কল করে ভাই, কল না ধরলেও সমস্যা, বলে যে ভাই ভাব নেই নাকি। আসসালামু আলাইকুম। জি ইয়াপ, যা যা বুঝালো বুঝলাম। এরপরে অল্টারনেটিভ ভাবে তো ভিডিও আছে, রাত্রে যদি পেরা হয়। হ্যাঁ, আপনারা কারা কারা বুঝতে পারেননি এখন একটু বলেন তো। বুঝছি ভাই, আমি বুঝছি। ভাই টেমপ্লেট এডিটিংটা পুরোই বুঝছি। হ্যাঁ, আগে আমি বলি, টেমপ্লেট এডিটিংটা কেন আগে দেখাইলাম। টেমপ্লেট এডিটিংটা যখন আপনি একটু মনে মনে পারবেন, এই সেকশনগুলো বুঝতেছেন যে কোনটা কি জিনিস,
ধরেন একটা টেমপ্লেটে যখন একটা জিনিস ধরবেন, টেমপ্লেটে ধরেন এই জায়গাতে এসে ধরবেন, যখন এখানে ক্লিক করবেন এটা ইউজ করছে, এই জিনিসগুলো খেয়াল করবেন, যেটা আইকন ইউজ করছে, আইকনটা কেমনি ইউজ করলে একটু চেঞ্জ করে, মানে এদিক একটু নাড়াচাড়া করে জিনিসগুলো যখন ক্লিয়ার হবেন, তখন আমরা একদম ফাঁকা পেজে ওয়েবসাইট বানাতে পারবো, তখন আমাদের জন্য সুবিধা হবে। শুরুতে যদি ওটা করতাম তাহলে আপনাদের জন্য মানে কঠিন হয়ে যেত। এই জন্য আগে টেমপ্লেটটা একটু নাড়াচাড়া করেন। আজকের ক্লাসটা তো গেল, কালকের ক্লাসটা আপনারা করবেন। কালকের মধ্যে আজকে রাতে একটু প্র্যাকটিস করেন, দেখেন কেমন মানে পারেন কিনা, কি প্রবলেম গুলো ফেস হয়, কালকে আমাকে দেন। টেমপ্লেট কিন্তু এরকমই, ধরেন আপনি এই পেজটার পরে যদি আপনি হোম পেজেও যান, ধরেন আমি যদি এখানে আসি, আপনি এই পেজটাতে ক্লিক করলাম, মানে অ্যাবাউট পেজ, অ্যাবাউট পেজ এডিটিং পার্ট সবগুলো সব জায়গায় সেম। দেখেন এখানে কি করবো, এখানে আমি ইমেজটা চেঞ্জ করতে পারবো, এখানে আমি এইটা চেঞ্জ করতে পারবো, তারপরে এই লেখাগুলো আমি টাইটেলটা চেঞ্জ করতে পারবো। যেহেতু এডিটিং একবার বলে দিছি, আপনি এখন যে কোনো জিনিসে পারবেন। দেখেন এই যে এখানে একটা ভিডিও, এই দেখেন কি করছে জায়গায়, আচ্ছা এখানে হ্যাশট্যাগ লিংক দিয়ে রাখছে, কিছু করে নেই। তারপরে দেখেন আওয়ার মিশন, আওয়ার ভিশন, এরপর কি কি ব্র্যান্ডের সাথে কাজ করছে এগুলো দিয়ে রাখছে। তো আপনারা এডিটিংটা একটু শিখেন সবাই। আমি বুঝাতে পেরেছি আপনাদের? ভাইয়া হ্যাঁ, টেমপ্লেট চেঞ্জ করবেন কিভাবে? আচ্ছা ভাই একটা সেটআপ করার এই যে পরে তো দেখেন, চেঞ্জ করা যাবে তাই না? হ্যাঁ আপনি যেমন আমি এটা নিয়ে এতক্ষণ ডিজাইন দেখালাম না, জি। একটা এটা এই টেমপ্লেটটা নিয়ে আমি বললাম আপনি এটা করবেন না, আপনি অন্য এটা করবেন, তখন আবার এই যে এটা করবেন, ধরেন আপনি এখন এটা করবেন, না এটা না যাই, ব্লক টাইপ এটা দেখি, আচ্ছা এটাই দেখেন, এটাই করবেন। এখন যখন আপনি এটা ইম্পোর্ট করতে যাবেন, দেখেন এটা যখন এই যে ইম্পোর্ট কমপ্লিট সাইট, এই দেখেন তখন আপনাকে এই যে উপরে এই যে এটা আপনাকে টিক চিহ্ন মারতে হবে, ঠিক আছে? কারণ আপনি যেহেতু প্রিভিয়াসলি একটা টেমপ্লেট করছিলেন, তাহলে ডিলিট প্রিভিয়াসলি ইম্পোর্টেড সাইট, এটা টিক মার্ক দিতে হবে। তখন ওরা কি করে, আপনারা যে একটু আগে আপনারা যেটা ইম্পোর্ট করছিলেন সেটা ডিলিট করে নতুনটা আপনাকে ওটা রিপ্লেস করে দেবে। আর যদি এটা না করে তাহলে আবার ওভারল্যাপ করবে, আবার প্রবলেম তারপরে তো করবে। ভাই নতুন করে সব বসাইতে হবে, কাজটা নতুন করে তো করতে হবে আবার, তাই না? না না না, ওটা হবে না। একটা ওয়েবসাইটে একটা জিনিসই দেখাতে পারবেন, এরকম কোনো সুযোগ নেই। রেকর্ডিং দিয়ে পারবেন। রেকর্ডিং দিয়ে পারবেন, ডাউনলোড করার নাই। ডাউনলোড করে ওসব করতে গেলে আপনাকে ডেভেলপার হইতে হবে, বুঝতে পেরেছেন? তখন আপনাকে এই ওয়েবসাইট বানানোর পর আপনার হোস্টিং এ গিয়ে এই ফাইলটা খুঁজে বের করে আপনাকে ডাউনলোড করতে হবে। এটা আবার অন্য একটা হোস্টিং এ ইম্পোর্ট করার পর তাহলে আপনি দেখতে পারবেন। মানে আদারওয়াইজ মানে এক সহজ কথা হচ্ছে ওরকম সিস্টেমে না যাওয়াই ভালো। আপনি যেটা করতেছেন, যেটা ভালো লাগলো না লাগলে এই যে এটা ক্লিক করে নেবেন, এই যে ডিলিট প্রিভিয়াসলি ইম্পোর্টেড, এটা করে তারপরে নতুনটা ইম্পোর্ট করলে নতুনটা রিপ্লেস হয়ে যাবে, বুঝতে পেরেছেন? কিন্তু দুটো একসাথে দেখানোর সুযোগ নেই। আচ্ছা সবাই আমি যতটুকু দেখালাম, যাদের থিম আছে বা যারা অ্যাস্ট্রা নিয়ে করতেছেন, যারা ফ্রিতে আছেন তারা ফ্রিতে দিয়েও দেখতে পারেন কতটুকু করা যায়। দেখেন ফ্রিতে ভাই মানে আপনি আপনাকে ফ্রি টেমপ্লেট নিতে দেবে না। একটু দেখেন তো আমারটা ভাইয়া, ওই ওয়েবসাইটের প্রবলেমটা একটু। হ্যাঁ আমি এখন ফ্রি, আপনি আমাকে বলেন। ওই যে ভাই আমার ওয়েবসাইটে ঢুকতে পারতেছিলাম না ভাই, ওইটার কথা বলছিলাম। আচ্ছা আচ্ছা, আপনারটা ওখান থেকে ডিলিট করে আবার ঠিক করতে হবে। আপনি আমাকে একটু আচ্ছা টেক্সট করে রাখেন, আমি আচ্ছা ভাই। বাচ্চাকে আপনাকে করে দিচ্ছি। সময় লাগবে ওটা, রিমন এসএসএল ভাই, অ্যাক্টিভ হতে 20 মিনিট সময় নেয়। হ্যাঁ আমাকে একটু দেখায় দেন, আমি বুঝতেছি না। কি দেখাই দেবো একটু আমাকে বলেন। মানে যে থিমটা যে আমি নিব কিভাবে সিলেক্ট করবো এটা? আচ্ছা আপনি যে অ্যাপিয়ারেন্স থেকে থিমে যান, আচ্ছা অ্যাপিয়ারেন্স ক্লিক করেন, সেখানে দেখেন থিম আছে, আমি বলে দিচ্ছি সেখানে যান। আচ্ছা, হ্যাঁ থিম আছে। হ্যাঁ এখানে তারপরে অ্যাড নিউ থিমে যান। অ্যাপিয়ারেন্স, অ্যাড নিউ ক্লিক করব। হ্যাঁ উপরে অ্যাড নিউ, হ্যাঁ অ্যাড নিউ যান। হ্যাঁ আপু স্ক্রিন শেয়ার করেন আমরাও দেখি। হ্যাঁ আপনি স্ক্রিন শেয়ার করেন, সবাই দেখুক। দেখছেন খুব খুশি হয়েছে উনি।
সাথে নোমান ভাইও। নোমান ভাই কি খুশি? হ্যাঁ, অনেক খুশি হয়েছে। জি এ পর্যন্ত আসছে। এরপর তো দেখা যাচ্ছে তুমিও খুশি হয়েছো প্রচুর, বুঝলাম না বিষয়। না, আমি রুবেল হয়েছি ভাই, আমি খুশি হইনি। মানে এগুলাই ফ্রি তাই তো রিমন ভাই? এই কয়টার ভিতর থেকে এখন আমি ইউজ করতে পারবো? না না, আপনাকে তো আমি বললাম আপনি অ্যাড নিউ গিয়ে অ্যাস্ট্রা লেখেন, ASTRA ও আচ্ছা অ্যাস্ট্রা। ওকে ওকে, এইখানে AS অ্যাড নিউ এ যান আপু, অ্যাড নিউ তে যান, আগে অ্যাড নিউ তে ক্লিক করেন। হ্যাঁ, এবার লেখেন। কোথায় লিখবো? এই এবার তো না, হ্যাঁ ওই যেখানে লেখেন। হয়েছে স্পেলিং? হ্যাঁ, ওই যে প্রথমটাতেই দেন, ASTRA অ্যাস্ট্রা। এই যে আসছে। প্রথমটাতেই দেন। এখন ইনস্টল। হ্যাঁ হ্যাঁ, এটা অ্যাক্টিভেট শো করতেছে। কোথায় ডাউনলোড না হয় বলে? আপনি কি করতেছেন দেখি, আমি তো একটু অন্য স্ক্রিনে। আপনি অ্যাস্ট্রা করছেন, অ্যাক্টিভ করেছেন, অ্যাক্টিভ করেন, ওই যে অ্যাক্টিভ লেখা আছে উপরে দেখেন। আচ্ছা আচ্ছা দেখেন, আপনারা যারা প্রিমিয়াম নিচ্ছেন না তারা ওই টেমপ্লেট গুলো পাবেন না, ঠিক আছে? তারা আপাতত দেখেন এখন আপাতত। এই 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 চারটা থেকে? না 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 না, চারটা না, ওই একটাই আপনার অ্যাক্টিভ যে লেখা আছে, যেটা অ্যাক্টিভ আছে ওইটা আপনার মেইন থিম। ফ্রিতেই ওই যে আমি যে ক্লাসের টেমপ্লেট গুলো দেখাইলাম ওগুলো না আপনারা পাবেন না, এটা বলছি। আচ্ছা তো আপনারা জাস্ট ক্লাসের ভিডিওগুলো দেখে যান তাহলে। আর যারা প্রিমিয়াম নিছেন তারা প্র্যাকটিস করে আমাকে জানাবেন যে কোন কোন প্রবলেম গুলো ফেস করতেছেন। আমি আর আপাতত যাদের এটা করতে পারবো না শেখার জন্য? এটা বুঝিনি আপনার কথাটা। মানে এইটাতে আমি করতে পারবো না? এটা এই যে ফ্রি যেটা আছে আপাতত করতে পারতেছেন না, মানে আমরা যে টেমপ্লেটটা ইউজ করতেছি এখন ও হচ্ছে জি। প্রিমিয়াম থিমের জন্য। তো আপনাদের যদি কারো প্রিমিয়াম থিম থাকে, কারো পরিচিত জনদের মধ্যে নিতে পারেন, মানে নাই তো যে কোনো রিমন একটা ভাই, প্রিমিয়াম দেখো থিম। আপনি দেন, আমার টাকা পাঠিয়ে দিই। ঠিক আছে, তাহলে আমাকে একটু নক করেন পার্সোনালি। আচ্ছা ভাই, আপনাকে টাকা পাঠায় নক দিবনি হোয়াটসঅ্যাপে। হ্যাঁ ভাইয়া, ঠিক আছে, কত পাঠাতে হবে? সমস্যা নেই। কারো কারো যদি এরকম হয় যে কয়েকদিন পরে টাকা দেবেন, সমস্যা আছে, সেটাও আমার সমস্যা নেই। না আচ্ছা সেটা ভাইয়া, আমার নিজের 2 দিন পরে টাকা পাইলে কোনো সমস্যা নেই। আর এটা আগে তো পেইড করে না লাগছে, সেটা অন্য ব্যাপার। এটা যেহেতু আমার প্রোডাক্ট, সেটা এটা আপনারা 2-4 দিন পরে যদি টাকা দেন কেউ, সমস্যা নেই আমার তাতে কোনো। তো রিমন ভাই আমাদের সাথে রিমন ভাই সবসময় আছে। পাঠিয়ে দিই। হ্যাঁ মানে এখন এটা ওকে করে দেন, আমরা কাজ শিখি রাতে, আমি হ্যাঁ বিকেলে হ্যাঁ হ্যাঁ, আপনি আমাকে পাসওয়ার্ডটা আর এটা আমাকে হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দেন। কিসে? আপনি আমাকে জাস্ট হাই লেখেন, তো আমি তাহলে আপনাকে করে ও দিচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর আমি সাইদ ভাই, আচ্ছা, সাইদ ভাইয়ের এই ছবিটা আমার প্রিভিয়াসলি একটা স্টুডেন্টের প্রোফাইল পিকচার একদম সেম সেম। মাঝে মাঝে মনে হয় যে উনি আমার ক্লাসে এসে বসে আছেন নাকি আবার। জি ওই সাইদ ভাই যে প্রোফাইল পিকচারটা আছে জিমেইলের, ওইটা আমার একটা প্রিভিয়াসলি স্টুডেন্ট সেম একটা এরকম একটা ই ছিল। তো ওটা দেখলে হঠাৎ করে মনে হয় যে উনি ক্লাসে আসছে নাকি, অ্যাক্টিভ আছে নাকি। আচ্ছা, আমি একটু নাম লিখে দিচ্ছি। বিথি আপু না, একটু নাম লিখে দিয়ে। হ্যাঁ, বিথি না, জান্নাতুল ফেরদাউস আপু। জি এরপর আর কে নিচ্ছেন? মোহাম্মদ আলী। হ্যাঁ, মাহবুব রহমান মহিম। আলী ভাই, তারপর এবারে আমারটা লিখছেন? কি? মোহাম্মদ আলী। ভাইয়া মাহবুব রহমান মহিম। মাহবুব রহমান ভাই, আমাকে একটু ভাই প্রত্যেকেই হোয়াটসঅ্যাপে
অ্যাস্ট্রা প্রো লিখে একটু ই করে দাও, তাহলে আমি আপনাদের ওয়েবসাইটের এই তো আমার কাছে আছেই, ঠিক করতে পারেন। জাস্ট অ্যাস্ট্রা প্রো লিখে আমাকে টেক্সট করে দেন, তাহলে আমি আপনাদেরকে প্রত্যেকেই ওখানে ই করে দেবো ক্লাস শেষে। এখন সময় লাগবে, সবাই লেখেন অ্যাস্ট্রা প্রো লিখে আমাকে হোয়াটসঅ্যাপে পার্সোনালি টেক্সট করেন, যারা যারা মানে যারা যারা নিতে যাচ্ছেন আর কি। যারা যারা নেবেন তারা আমাকে অ্যাস্ট্রা প্রো লিখে হোয়াটসঅ্যাপে টেক্সট করে রাখেন। হ্যাঁ, আপনার ওয়েবসাইটটা মাহবুব ভাই, আপনার ওয়েবসাইটটা আমি চেক করব। জি ভাই, চেক করে পরে এক্সট্রা প্রো এটা একটু অ্যাড করে দিন। ওটা কনফিগার করে দেবো, ঠিক আছে, ওকে। আচ্ছা আর আপনারা রাতের বেলা একটু প্র্যাকটিস করবেন টেমপ্লেট দিয়ে, ঠিক আছে ভাই এলিমেন্টরে যাওয়ার পরে যে এডিটের অপশনটা ভাই ওটা কি আরেকবার একটু দেখাই দিবেন কিভাবে? এলিমেন্টরে যাওয়ার পর এডিট অপশন, জি ওখানে গিয়ে কি অ্যাকাউন্ট খুলতে হয় নাকি? আমি দেখাই এলিমেন্টর আপনারে। একটা অ্যাকাউন্ট, এলিমেন্টর একটা অ্যাকাউন্ট খুলতে হয়। যদি আপনি এলিমেন্টর মানে ই থেকে আনেন, সরাসরি এলিমেন্টর মানে ইনস্টল করে ইউজ করতে চান, তখন আপনাকে এলিমেন্টর অ্যাকাউন্ট খুলতে বলবে। আচ্ছা, ঠিক আছে। আর যদি পেইড থিম না হয়? হ্যাঁ, পেইড থিম থেকে নিলে তখন আর অ্যাকাউন্ট খুলতে হবে না, ওখান থেকে জাস্ট ইম্পোর্ট করলেই হয়ে যাবে। তখন আপনি জাস্ট যে পেজে যাচ্ছেন সেই পেজের উপরে দেখবেন যে, ধরেন আপনি এডিট করার পর আপনার ওয়েবসাইটে যখন ব্রাউজ করবেন, লগইন করা অবস্থায় তখন আপনার পেজের উপরেই লেখা থাকবে যে এডিট উইথ এলিমেন্টর দেখাচ্ছে আমি। জি ভাই, তখন এরকম একটা অপশন পাবেন, সুবিধা হয় অনেক। জি ভাই, আপনাদের সুবিধায় আমার কাম্য। দেখা যাচ্ছে এখানে আপনার লগইন অবস্থায় আপনার ওয়েবসাইটে আসলেই এই দেখেন, যে কোনো পেজে যখন যাবেন তখনই লেখা থাকবে এডিট উইথ এলিমেন্টর। এখানে ক্লিক করলেই আমরা যতক্ষণ এডিট করতেছিলাম সেই অপশনগুলো পাবেন। এটা উপরেই লেখা থাকবে তাই না? হ্যাঁ, এই যে এটা কি অ্যাডমিন প্যানেলে with যখন Elementor, থাকবো তখন, নাকি জাস্ট যখন সাইটে ঢোকা হবে তখন? মানে আপনি লগইন করেই থাকতে হবে। আপনি অ্যাডমিনে লগইন করা অবস্থায় এখানে এসে যে, হ্যাঁ, লগইন করে থাকা অবস্থায় এই যে মাই ব্লগের এখানে যে ভিজিট সাইট, এখানে এই যে আচ্ছা অন্য একটা লিংকে ওপেন করবেন, তাহলে আপনি পাবেন অপশনগুলো। দাঁড়ান আসুক, তাহলেই পেয়ে যাবেন। এটা কি ছিল, এটা কি ছিল, ডক্স, কিসের ডক্স ছিল এটা? নেট কি চলে গেল নাকি? আমার আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, কথা শোনা যাচ্ছে। হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমার কার্ডে কি এত ডলার আছে এখন? আমার ছোটবেলার গ্রাফিক্স ডিজাইন দেখবেন আপনারা, আমার স্ক্রিন কি শেয়ার আছে? জি দেখলাম। জি আছে ভাই। এই যে ছোটবেলায় গ্রাফিক্স করছিলাম, কতদিন আগে আপলোড, এটা 3 ইয়ার্স আগে তো আপলোড করছি, কিন্তু তারও আগের এটা। ওয়াও ভাই, আপনি তো ছোটবেলা থেকে প্রফেশনাল। খুব ভালো। জি ভাই, আপনারা আমাজন, আমি যখন ক্লাস 9 এ পড়ি তখন আমার একটা ওয়েবসাইট ছিল, বুঝতে পেরেছেন? আচ্ছা, 2011-12 সালের কথা। 12তে কি নিজের কোডিং করা ভাই? না ভাই, কোডিং করে না, তখনই দেখলেন আপনার যেমন এই যে এখন blogspot.com এরকম করা যায় না, আচ্ছা আচ্ছা, ওরকম আগে একজন ওয়েবসাইট পাওয়া যেত .tk, এক্সটেনশন ছিল এরকম .tk। ও
ভাই আমিও খুলছিলাম কিরকম এটা ভাই দাম? 2011-তে ভাই ওয়াপকা ডট মুভিতে। হ্যাঁ, ওই যে অপকা ওটার মতোই আর কি, ওই অপকাও খুলতে পাওয়া গেছিল। হ্যাঁ 2011-তে আমি খুলছিলাম সাইট, যত টেমপ্লেট পাইছি সব HTML কোড টোড খালি গুগল সার্চ করছি আর কপি পেস্ট। ওই আর কি, এটাই করছি, তা তো করছি। এই সময়টা এই যে রিমন মাজাটা চেঞ্জ করে দিছে, ওই সব এখন না নাই। ভাই আমারটা ইন্ডিয়ান ওয়াপকা তো ইন্ডিয়ান ছিল, বন্ধ করে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, অপকা আমি জানি, ওই অপকা তো আমি ট্রাই করছি, অপকা আমি খুলছিলাম কি মনে নেই। But ওই সেই সময় থেকে আর কি, মানে তখন থেকে একটা যে ওয়েবসাইট বানানো যায়, ইনকাম করা যায়, এই চিন্তা থেকে আস্তে আস্তে, তারপরে তো সায়েন্স স্টুডেন্ট ছিলাম, তো পরে চিন্তা ওই রকমের কবর দিয়ে মনে করেন যে এইচএসসি করলাম, এরপর ইন্টারমিডিয়েট শেষ করলাম। তো আর হঠাৎ করেই আবার কেন জানি মনে হলো যে না, আমি তো এইসব এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি দিলাম, আমি বাইরের কোথাও পরীক্ষা দিইনি, ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা দিলাম। ঢাকা ইউনিভার্সিটি 157 সিটার আসলো, তো যাই হোক বাইরে আসলো না আমার। পরে ভাবলাম যে তাহলে কলেজের মধ্যে আর ফিজিক্স থেকে ম্যাথ বায়োলজির উপরে লাভ, পরে সায়েন্স থেকে ডিপার্টমেন্ট চেঞ্জ করে সোশ্যোলজিতে ভর্তি হয়ে গেলাম। আর এই তখন থেকে জার্নি শুরু। আহ, তো আপনাদের আমি কিন্তু ওয়েবসাইট ক্লাসে করে ক্লাসে অনেকটা প্র্যাকটিস করে নেবো, সাথে আমি যতটুকু দেখাবো বলবো যে আপনি এতটুকু করে ফেলেন। তো অনেকে এখনো থিম প্লাগইন ওয়েবসাইট রেডি না, এই জন্য বারবার বলছিলাম যে প্রত্যেকে ওয়েবসাইটটা প্র্যাকটিস করেন, প্র্যাকটিস পারপাস হলেও নিয়ে ফেলেন। ঠিক আছে? আপনারা তো কেউ শুনলেন না, আপনারা শুনলেন ভুট্টু সাহেবের কথা। এই যে এতজন ক্লাস করতেন, তার মধ্যে মনে হয় সাথে 7-8 জনের ওয়েবসাইট আছে, বাকিরা আমার মনে হয় না তাদের ওয়েবসাইট আছে। আচ্ছা, বাকি আমি যতটুকু দেখাইলাম সবাইকে এতটুকু দেখেছেন? জি ভাইয়া। পারবেন এতটুকু? স্যার প্র্যাকটিস সেশনের চেষ্টা করি ভাইয়া, দেখি কি অবস্থা, কোনো প্রবলেম ফেস করলে তো আপনি আছেন। সালমান ফার্সি ভাই, আপনি ওয়েবসাইট পাইছেন কালকে রাতে? ও না, আপনি তো সেই সালমান না, আপনি আর এক সালমান, সালমান প্রত্যেক ব্যাচে একজন করে কমন নাকি? সালমান ভাই স্যার আজকে আমি কি ডিএম সেটা থ্রি দিছে? স্যার, 4টার ব্যাচের স্যার। হ্যাঁ, সেটা তো বলতেছি। আমি ভাবছি আবার এখানে, ঠিক আছে। না, আপনি না, সকালের ব্যাচে একজন আছে সালমান ফার্সি। আপনার নাম হচ্ছে এমডি স্যার সালমান নাকি? হ্যাঁ স্যার, এই জন্য আমি অ্যান্সার দিইনি, যেহেতু সালমান ফার্সি বলেছেন এই জন্য স্যার। আচ্ছা, এরপরে একজন আমাদের আছে রিয়াজ সালমান, রিয়াজ নাকি রিয়াজ সালমান, এরকম আছে। তো যাই হোক, আপনার কি অ্যাটেন্ডেন্স দিয়েছেন? এটা আবার মাথায় আছে নাকি নাই? জি ভাইয়া, দিছি ভাইয়া। আচ্ছা, আমি তাহলে অ্যাটেন্ডেন্সটা একটু আপডেট করে নিই। তাহলে কি আজকে লিভ নেবো ভাইয়া? জি, লিভ নেওয়ার সময় হয়ে গেছে আপনাদের। আর ভাইয়া আমারটা একটু করে রেখে পরে আমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিন ভাইয়া। হ্যাঁ, আমি হোয়াটসঅ্যাপে সবাইকে আপডেট দিয়ে দেবো, টেনশন আচ্ছা নিন না। আচ্ছা। আচ্ছা প্লিজ ভাইয়া। ভাই, আমি আপনার তো 09। আচ্ছা, সবাই প্রেজেন্ট দিয়েছেন? সাইদুর রহমান।
নোমান ভাই কালকের ভিডিও তো ডিলেট না। জি না, আজকে একবারে এখনই দুইটাই দিয়ে দিয়েন একটু কষ্ট করে। ওকে। না, ও স্টিকটা কানেক্ট করছে না, ওটাও তো দেখার বিষয় আছে। ওকে রিমন ভাই, তাহলে আল্লাহ হাফেজ। একদম আল্লাহ হাফেজ, কালকে পর্যন্ত আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ। ঠিক আছে। আমি সবাইকে দিয়ে দেবো থিম, আপনাদের দিতে দিয়ে দেবো সবাইকে, সমস্যা নেই, দিয়ে আমি টেক্সট করে দেবো।